টুইটারও হয়ে গেছে। শুধু লিঙ্কডইনটা বাকি আছে। আচ্ছা গুগল দেখাইছে না গুগল অ্যাডসেন্স আজকাল এই তিনটা দুইটা এক ক্লাসে আজকে না এটা ম্যাম আইসা ওই গুগলটা আপনি তার আগে স্যার ম্যাম আসার ফেসবুক আগে অ্যাডসের কিন্তু ফানেলিংটা এখনো শিখিনি। কোনটা দিবেন এই এই অ্যাড তৈরি করাটা একদম অ্যাড তৈরি তো আমি করলাম, মনে করেন আমি আজকে নতুন একটা বিজনেস স্টার্ট করলাম, আমার তো অ্যাওয়ারনেস দিয়ে শুরু করলাম, কিন্তু এটা সেলসে যে কিভাবে কনভার্ট করবো অ্যাওয়ারনেস দিয়ে কনভার্ট করলেন। অ্যাওয়ারনেস জাস্ট হলো মাইকিং শুরু করলাম, কিন্তু ওটা তো লাস্টে সেলসে যায় আমাদের শেষ হবে, কিন্তু হ্যাঁ, এই যে পুরো প্রসেসটা এটা কিন্তু আর পুরো প্রসেসটা যেটা আছে আমি দেখাচ্ছি। এটা সেটা আপনি দেখেন। আচ্ছা ওটা সমস্যা নাই ওটা চেষ্টা হলো আপনি রিটার্গেটিং রিটার্গেটিং না, আমি বলতেছি যেমন আমি এখানে যে ক্রিয়েট ক্যাম্পেইনে গেলাম, ঠিক আছে আপনি মানে এখানে awareness-টা এই যে marketing অ্যাওয়ারনেসটা, করবেন। ট্রাফিকটা, তারপরে আপনি এঙ্গেজটা, লিডটা retargeting করবেন না, আপনি যে লোক লেগ দেখালেন যে আমার একটা জিনিস আছে এটা রিটার্গেটিং। আমি একটু পারি না বেশি। আমার কোন যে ভাই এটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে দেবার আমি করে দেব না, সমস্যা নেই, কিন্তু আচ্ছা আমরা একটা অ্যাড রান করাবো। হ্যাঁ হ্যাঁ এটা রান করাবো। একটা অ্যাড আমরা সামনের সপ্তাহে একটা নিজেরা আচ্ছা, $5-10 খরচ করে ট্রাফিকটা দেখাইছে একটা রান করাবো। ট্রাফিক যার যার সবই দেখা অ্যাড যাচ্ছে, রেডি করবেন, এগুলো সব দেখাইছে। শুধু সেলস বাকি আছে। শুধু সেলস বাকি আছে। সেলস তো আমি এইটা করাবে সেটা আমি একবার প্রথম দিন করাইছি সেলস। আর লিড জেনারেশন আপনার ফর্মটা দেখেন। আচ্ছা যতটুকু পিছনে দেখা হয়েছে ওইটা আজকে ট্রায়াল আমি একটু মানে ইয়ে করুন নোট করুন একটা আপনি উনি একটা শিট বানান। ফর্মুলা কোন কোন ক্লাস কি কি শিখাইছে ওইগুলো একটু ইয়ে করে আর মূল পুরো টপিকটা কি এটা আমাদের আমার মনে হয় কি স্যার একটা টপিক এর উপরে না না ক্লাস যেগুলো হয়েছে ওদেরকে আমরা শিডিউল দিয়ে দেব। আমি ক্লিয়ারলি আমি এখানে কি বলছি এদিকে শুনুন। আমরা বিগত দিনে যে ক্লাসগুলো করছি করার পরে আমরা কতটুকু শিখতে পারছি, কি কি শিখছি, এই প্রশ্নটা যখন ইউনিভার্সিটি আমাদের সমর্পণী দিনে জিজ্ঞাসা করবে, তখন আমরা যদি সঠিকভাবে উত্তর না দিতে পারি বা সঠিক কাজটা আমরা তাকে বোঝাইতে না পারি, তাইলে আমরা তো তার কাছে জবাবদিহিতার আওতায়। বাট এই কারণে শেখাও দরকার। ধরেন আপনাদের কষ্ট করে এখানে আপনাদের সময় দিলেন, জি যদি নিজে ল্যাপটপে বসে টুকটাক না করতে পারেন, হ্যাঁ রাইট আপনাদের আশেপাশে যাদের পরিচিত লোকজন আছে, হ্যাঁ এই স্বপ্নের সাথে কথা বলতে পারেন। আমি যে ডাক্তার মনে হয় গিয়ে শুধু স্বপ্ন না, ওনার কাছ থেকে একটা দেওয়ার জন্য আমরা একটা ইয়ে করবো যে আপনারা টিম ওয়ারি 2-3 জনের একটা টিম করেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানে যান, যাওয়ার পর বলেন যে আমরা আপনাদের প্রতিষ্ঠানের অ্যাড ক্যাম্পেইন করব, তাদেরকে এগুলি নিয়ে বোঝান। আপনারা যা যা শিখছেন এই বিষয়গুলি বোঝাবেন যে আপনার বিজনেসটা গ্রো করার জন্য আমরা আপনাদের জন্য কি কি করতে পারি। আরেকটা বিষয় আপনি এটা পাবেন কিনা, ওই যে ধরেন ফেসবুকে তাসা এবং তোহা একটা তেল বিক্রি হয় বা বিভিন্ন এরকম বিক্রি হয়, আমি ওই তেলটা আমি আমার পেজে বিক্রি করবো বা আমি অ্যাড দিব, সেক্ষেত্রে মানে অর্ডারটা তো ধরেন কিভাবে হবে, এরকম সুযোগ আছে কিনা? না স্যার এরকম কোনো সুযোগ নাই। আমি বলি আপনি যেই পেজটা আপনাকে ই করছেন পেজটা কোন কোম্পানির একটা দিচ্ছে, আপনি ওই কোম্পানির সাথে এক প্রোডাক্ট দেখি অনেকগুলো পেজে অ্যাড করা যায়, রেভিনিউ শেয়ারের মাধ্যমে করা যায় যে ওই ভিডিওই করা যাবে, রেভিনিউ শেয়ার করতে হবে স্যার। হ্যাঁ ভিডিওটাই এডিট করলাম, ধরেন ইয়ে করলাম, কিন্তু ওদের সাথে আমার অর্ডারটা তো আমার পেজে আসবে। ওটা স্যার আপনি নিজে আচ্ছা আপনি ওই যে অ্যাওয়ারনেসটা ড্রপশিপিং সিস্টেম ড্রপশিপিং তো ওটা দিবেন আপনি, ওনারাই তো ওরা কি ড্রপশিপিং দিবে, ওরা কি ইন্টারন্যাশনাল আপনাদের ভিতর থেকে একজন আসে, ড্রপশিপিং যেমন আপনাদের ভিতর থেকে একজন যে অর্ডার আসলো আমি ওকে অর্ডার দিয়ে এই একদম শুরু থেকে ক্লাস করছেন কে? বাংলাদেশে আপনি আসেন। এই শুরু থেকে যে ক্লাস করছেন শেয়ার করে আসেন। সমস্যা নাই, আপনি আসেন। এটা একদম শুরুতে, আপনি আসলে শিখতে পারবেন, আর না আসলে বসে থাকলে আচ্ছা শিখতে পারবেন না। আমি বলি আপনারা অ্যাড ক্যাম্পেইন করতে পারেন কে? এই কয়জনের ভিতরে এই যে ভাই তো দেখাইলো, ভাই পেজ সেটআপ দেখাইছে, ভাই অ্যাড ক্যাম্পেইন করছে, তার কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো ঠিক আছে অর্থাৎ বোঝা গেছে সে করছে। আর এরপরে আপনারা যারা আছেন সিরিয়ালে আপনারা কে কে করছেন একটু আমাদেরকে বলেন। এই আপনি করছেন, এদিকে এদিকে আপনি করছেন, আপনি করেন না, আপনি করছেন অ্যাড ক্যাম্পেইনের কোনো কাজ করেন না আপনারা? কি শিখেন স্যার?
এটার পিছনে কি কি সময় স্যার এই দেখেন এই যে ড্রপ শিপিং এর স্যার মূল্য এক বছরের জন্য আমরা একটা প্যাকেজ 29,900 টাকা বণিকের। হ্যাঁ এটা কি ড্রপশিপিং? হ্যাঁ এটা একটা সাইট বণিক? বণিক। আপনারা যেখান থেকে আর্নিং করবেন কিভাবে করবেন? এই আসা যাওয়া খালি এই মেয়েরা কি পারে আসা না? যাওয়া? আপনি ভাই, আসেন, আপনি আসেন, ওই যে ও ক্লিয়ার হলে আপনি আসেন, ওর সাথে 4-5টা আসেন তো, না ওই যে আসুক। আপনি ক্যাম্পেইনের কাজ করছেন? আমি পারবো ভাই, এরকম কথাই বলতে পারবো না। ও আচ্ছা আচ্ছা, ওই যে আচ্ছা, ও করুক। আপনি পারবেন তো? ওই যে দীপঙ্কর যেটা দেখাইছে এটা পারবেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্যাম্পেইনের কাজ করছেন আপনি? কে দেখছেন ওই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের কাজ করছেন? কিছুই করি না এখনো প্র্যাকটিস। আপনি করছেন? আপনি তো করেন নাই। না, আমি তো এটা পাইনি। হ্যাঁ, আপনি এই আচ্ছা, মেন সমস্যা হচ্ছে আমার অন্য পড়াশোনা আছে তো তার জন্য আমার ক্লাসগুলো গ্যাপ হয়ে যায়। না এখানে বেশি সময় একদম শুরুতে বসেন না কখনো প্র্যাকটিক্যাল? না প্র্যাকটিক্যাল ওই যে ঢুকে আইছে মানে মানে ওইভাবে আমার কমপ্লিট করা হয় না, হাফ 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 রাইজে করতে। আপনার যে কোনো ইমেল মার্কেটিং দেখছেন গতকাল? না স্যার গতকাল শর্মিলা যেদিন ছিল শুক্রবারে, মার্কেটিং এটা দেখছি। শর্মিলা যেদিন ছিল ক্লাস ছিল অনলাইন ক্লাস সব। ভাই আপনি করছেন? আপনি ক্যাম্পেইনের কাজ করছেন? আসেন এদিকে আসেন। দেখেন তো এইটা যদি আমি তো বলছি মেয়েরা প্রতিদিন আসে, সার্টিফিকেট কিন্তু দিবেন না। সার্টিফিকেট বুঝতে পারছেন? ভাই কি অবস্থা? এখন আপনি এই ফেসবুকে অ্যাড দিয়ে স্যার আমরা এদের পিছনে সময়টা নষ্ট করলাম, মানে এই শুক্রবার শনিবার বাদ দিয়ে বুঝছেন এখানে টেমপ্লেট ক্রিয়েট করতে হবে ফার্স্টে। নিউ অ্যাওয়ারনেস। এটাই কথা বলেন। আগে বসে এই আগে বসে এই যে আপনি চশমা ওই যে দীপঙ্কর দেখেছেন বুঝছেন, হ্যাঁ ও তো এরপর এসে দেখাবেন ফেসবুকে। এখন এখন কি করতেছেন? ফেসবুকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এই যে আছে কথা বলেন। হ্যাঁ করে দিলে হয় না ভাই? হ্যাঁ? করে দিলে হয় না? আপনার বোঝান লাগবে না, আপনি করেন আমরা দেখি। এটা না? কি আপনি সকালে দিয়ে বলে এটাই দিচ্ছেন। পাগল হয়ে গেছে এটা। না দেয়ার জন্য বলেন। ওটাই করছে না অন্য একটা করছে আপনারা স্যার, আপনি আমার বিষয় আমার হয় না, আপনি আমারও বিশ্বাস করেন। আমার বিষয় হয় না। আপনি টি টেবিল রাখা হয় নাই। টি টেবিলটা দেখেন তারপরে তো বানিশ ওটা করতে আবার কবে আসবে এটা বানিশ করতে লেখার আপনার হয়ে গেছে, আপনি আমার সাথে দেখতে না ও কি করে করে টি টেবিল কালকে দেখি। এই কোন জায়গা থেকে কোন জায়গা আছেন দেখেন আপনি একটু বলেন যে এই ফার্স্টে জায়গাটা যাইতেছে হচ্ছে প্রথম আপনি ক্রিয়েট ফেসবুকে টেমপ্লেটে। না আপনি ফেসবুকে প্রথম প্রোফাইলে যান দিই ক্যাম্পেইন নে আপনি প্রথমে কোথা থেকে আসলেন, এইখানে কোথা থেকে আসছেন সেখানে যান, ব্যাগে যান, একবারে ব্যাগে ব্যাগে হ্যাঁ হ্যাঁ একবারে প্রোফাইলে ব্যাগে। যান। ওকে আরো ব্যাগে যান। আপনি কোথা থেকে আসছেন এখানে? প্রোফাইল কোথায়? ব্যাগে যান। দাঁড়ান, আমি এরপরে এই দাঁড়ান, প্রত্যেক স্যার। মেয়েকে ধরবো, হ্যাঁ স্যার আমি এখন ফোন করে ও কি করবে বলেন তো? দাঁড়ান wait। কোশ্চেন বুঝতে হবে বুঝছেন ও কি করতে আপনি যাচ্ছে। বলেন, এখন সে কোথায় যাবে? এটা বলেন, হ্যাঁ? একবারে যাবে। আচ্ছা সে কি করতে যাচ্ছে? এই কিন্তু আরেকজন বলবেন, আপনি বলবেন। এই সাদা হিজাব বলেন ও এখন কি করতে যাচ্ছে? নাম এখন মনে নাম নাম কি যেন? মনমন কাজী। এখন সে যে এখানে বসছে তার কি উদ্দেশ্যে ডেকে নিয়ে আসছে বলেন তো? অ্যাডিক্টিভ অ্যাড ক্যাম্পেইন। মানে বাংলায় বলেন তো, মানে সে এটাতে কি উপকার পাবে? বিভিন্ন
মাইকিং করাবে। মাইকিং বুঝছেন? এই যে স্বপ্ন দেখেছেন, স্বপ্নদের মসজিদে গত দাঁড়ান আস্তে আস্তে দাঁড়ান ক্লিয়ার করে নেন মেয়েদের। মসজিদের সামনে আমাদের লিফলেট দিয়েছিল 50% 30% ছাড়, তাই না? ওরা ওই যে অটোতে মাইকিং না করে ওরা এই ডাটা প্রচার করছে, লিফলেট প্রচার। আর আমাদের ফেসবুকে বা ইয়েতে হচ্ছে প্রচারটা আপনি এই পোস্টার দিয়েও প্রচার করতে পারেন, অর্ডার নাও। আরেকটা হচ্ছে যে আপনি ছোট 30 সেকেন্ডের ভিডিও করতে পারেন যে এখন এই সুবিধা আছে, আপনারা যদি এই প্রোডাক্ট নিতে চান তাহলে নিম্ন অর্ডার নাও বাটনে ক্লিক করুন। এরপরে এই ধরনের আপনি বলেন ক্যাম্পেইন করার জন্য এখন কোথায় যাবেন? আপনি বলেন। ক্যাম্পেইন তো আছে, ক্যাম্পেইনই আছে, কোথায় কত ক্লিক করবে? অ্যাড ম্যানেজার যাওয়ার পরে এখানে আসছেন নাকি? হ্যাঁ, অ্যাড ম্যানেজার যাওয়ার পরে এইখানে যে আসলো, আসার পরে যে সে ক্যাম্পেইনটা করবে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবে, দেখেন ওখানে আছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আসছে। আসার পর সে যে প্রথম ক্লিকটা করবে, কোথায় ক্লিক করবে বলেন? পাশে তো অল টুলস থাকে না, ওইটা ঢুকবে না? সে অলরেডি ওয়াল টুলস এর ভিতর দিয়ে ঘুরে ঘুরে এক জায়গা মতো চলে আসছে। তাই তো এই মাঝে লাইট অফ করে দেন না, এটা দেখেন, এটা দেখা যাবে, ওটা দেখা এইটাই যাবে। দেখা যাচ্ছে না আমার এখানে। ও আচ্ছা আচ্ছা, আপনি মাঝখানে লাইটগুলো অফ করে দাও। হ্যাঁ, এটা সব অফ করে দাও, এইটা অফ করে দাও। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ বলেন, হ্যাঁ, এখন হ্যাঁ। বলেন কোথায় যাবে? এই আপনি বলেন, আপনারা বলতে বলছি। আপনারা কোন কাজ করেন? হ্যাঁ, আপনি বলেন। হ্যাঁ, ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, ক্রিয়েটে যাবে কোথায় বলেন? অ্যাওয়ারনেস। হ্যাঁ, যান অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেসে যে প্রথম এখানে কি করবে বলেন? হ্যাঁ, ক্যাম্পেইনের একটা নাম কি? নামটা কি টাইপের হবে বলতে পারবেন কেউ? এই নামটা কি টাইপের হবে জানেন? অর্থাৎ আপনি যে ক্যাম্পেইনটা করবেন, এই ক্যাম্পেইনের নামটা এমন হতে হবে যাতে আপনার কখনো মানে ভুল না হয়, মিস না হয়। আপনি একটা ডেট দিবেন, ওখানে ক্যাম্পেইনের নাম দিবেন। ধরেন আপনি কি ক্যাম্পেইন করবেন? আপনি একটা শপের ক্যাম্পেইন করবেন, হ্যাঁ, ধরেন কি স্বপ্ন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, তারপরে একটা ডেট দিবেন। মানে ওই ডেটটা, মানে এই ডেটে আমার ক্যাম্পেইনটা স্টার্ট হলো, এইভাবে করতে হবে। ঢাকায় যেয়ে আমরা একটা কাজ হ্যাঁ, কিছু দেখেন, ক্লথ নিয়ে আসি আমরা কিনে, তারপরে ছবি তুলে কিছু প্রোডাক্ট কিনে আসা যায় না? স্বপ্ন এখানে বড় বড় কসমেটিকের দোকান আছে, হ্যাঁ। কথা বললেই চলে। তাই আমরা একটা অ্যাপ চালাবো, আপনাদের প্রোডাক্টটা এটা আমরা ছবি তুলে আবার দিয়ে যাচ্ছি, একশো নেবো। আজকে ডেট দিয়ে দিব। দেন আপনি আপনার মতো করেন। আচ্ছা এই যে আচ্ছা, সব এই আপনি ওঠেন, হারিন। আপনি ওঠেন, আপনাদের মধ্যে একজন আসেন তো, মানে আপনাদের হারিন, হাতে হ্যাঁ। কলমে দেখান। মেয়েদের একজন, আমরা এটা তো আপনাদের ভিতরে একজন আসেন। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে তো মুক্তি করে দাও, যে বেশ সুন্দর একটা। আমার মনে হয় ওদের বললে ওরা দিয়ে দেবে। এটা যে কেউ না দেখাবে, বুঝছেন? কিন্তু ধরতে হবে ভালো একটা। কিভাবে করবেন আপনি একটু শর্ট করে দাও। সাহস করে করলে কাজ শিখতে পারবেন, কারণ প্র্যাকটিক্যাল হলো আপনার এটা দেখে শেখা, করে শেখা দুটো আলাদা জিনিস। এই ক্যাম্পেইন করছেন? হ্যাঁ, আমি একটা করছিলাম। আচ্ছা করেন, তো সেটা কি কি করছি করবেন আমরা। আপনি এখানে একটা আমি শোল্ডার ব্যাগের উপর করছিলাম। এটার নাম দেন তো জানি। আপনি যেটা করছেন এই এখানে যারা আছেন আজকে, হ্যাঁ, প্রত্যেকেই একটা করে ক্যাম্পেইন রেডি করে নিয়ে আসবেন কালকে, আগামীকাল। এই যে একটা করে অ্যাড ক্যাম্পেইন, যে কোনো টপিকের উপরে, যে কোনো বিষয়ের উপরে এখানে অ্যাড ক্যাম্পেইন এইভাবে আপনি নিজে রেডি করে নিয়ে আসবেন, ঠিক আছে? আগামীকাল একটা ডেট দেন। কয় মাস জানো? 7।
ওখানে অ্যাওয়ারনেস ওইখানে এই ক্যাম্পেইনটার নামের আগে শুনুন, এমনি আপনি ড্রাফট করে রাখলেন। আমার দিকে লক্ষ্য করেন, ওই ক্যাম্পেইনটা যে লেখছে হ্যাঁ হ্যাঁ এই ক্যাম্পেইনটা কি ক্যাম্পেইন এটা কিন্তু আপনি দেখতে পারবেন না। পরে এই জন্য ওইখানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা উল্লেখ থাকলে ভালো হয়। যেই ক্যাম্পেইনটা করতেছেন ওই ক্যাম্পেইনটার নাম উল্লেখ থাকলে সবচেয়ে সুন্দর হয়। অর্থাৎ আমি এইটা অ্যাওয়ারনেস করছি, এটা ট্রাফিক করছি, এটা করছি, ওইটা করছি, এগুলো সবকটার নাম পাশাপাশি থাকা ভালো। কথাটা বুঝতে পারছেন? তাহলে আমি কি দিব? শোল্ডার ব্যাগ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। হ্যাঁ রাইট, এরকম অ্যাওয়ারনেস ক্যাম্পেইন প্লাস ডেট হ্যাঁ সবথেকে ভালো হয়। এরকম ভালো হয়। মানে আমি এই ক্যাম্পেইনটা কি জন্য করতেছি, মানে কি এটা জন্য দুইটার সাথে করতেছি? এক লাইনে বোঝা যায়। এটা বুঝাইতে হবে। আমি আবার লিখছি অনেক আসলে আমি সময় যখন কিসের আপনি- উপরে করতেছি আপনি সেটা। কিছুদিন পরে এই ক্যাম্পেইনটা দেখবেন যে আমার অ্যাড্রেস শেষ হয়ে গেছে কিনা, টাইম শেষ হয়ে গেছে কিনা, আচ্ছা আচ্ছা বা আমি কোন ডেটে কাজটা করছিলাম, এখন আমি একটা বাজেট দিছিলাম, আমার বাজেটটা শেষ হয়ে গেছে কিনা, এগুলো তো দেখার দরকার আছে। এখন আমি ওখানে ক্যাম্পেইনটা করছি, ক্যাম্পেইনটা কি ক্যাম্পেইন করছি যদি উল্লেখ না থাকে তাহলে আমি কিভাবে বুঝবো যে এই সেই ক্যাম্পেইনটা? না, ঠিক আছে। এটা দরকার আছে। বাট আপনি ওইখানে উল্লেখ করবেন যে ক্যাম্পেইনটা করবেন তার নামটা উল্লেখ করে দিবেন। যেমন এখানে লিখছেন এরপরে প্রাইস লিখলাম $1200। ওকে, না 1200 খুব বেশি হয়ে যায়, আপনি দেন। আরেকটু কমে দিই $120। ম্যাম আমাদের শিখাইছিল তো ওই জায়গাতে আমাদের প্রাইসও দিয়ে দিতে একরাজ ভাই, আচ্ছা রাজ ভাই, আপনি করেন, আপনি ভাই, এই যে আপনাদের- এন্ড লাস্টে ব্যাংকের নিজের নাম প্রচার হয় না ভাই? দিতে বলছে। কারণ ডিপিএসটি হচ্ছে এগুলো। এইটা আমরা মকসুদপুরে ধরেন আমরা হ্যাঁ, না একটা মানে অ্যাড দিলাম যদি আপনাদের মনে করেন যে আমাদের ব্যাংক শোল্ডার মকসুদপুরে ব্যাগ তো আরো আছে থাকতে পারে, আপনাদের কি কি কারণে সেবা আছে সহজে লোন থেকে শুরু করে ফেসবুকে অ্যাড চলবে। হ্যাঁ, দিলাম। আপনারা এরকম খরচ করেন কিনা, মানে ad বিভিন্ন প্রচারের জন্য বাজেট আছে? আপনার এরিয়া ভিত্তিক যে আপনার মুকসুদপুর, নগরকান্দা, আমরা এলাকায় exclusive হ্যাঁ, 2 থেকে 3,000 হলে হাটের দিলে মকসুদপুরে ওরা এই অঞ্চলে ওইগুলো লেখা লাগবে। আপনার ইউসি ব্যাংকের বিভিন্ন যে সেবাগুলো আছে, কাটি না কপি করে। ও আচ্ছা আচ্ছা, কথা। 1 মিনিট 30 এটা সেকেন্ড পরে থেকে আবার 1 মিনিট লাগবে এটা আমাদের। মানে প্রত্যেকের ফেসবুকে এই একটা চলবে যে ইউসি ব্যাংকে এই যে আবার আসছে, এখানে আবার দিতে হবে। করলে এই সুবিধাটি পেয়েছে, এই সুবিধা। হ্যাঁ, আর সব মিলে আমরা একটা ভিডিও জাস্ট ছেড়ে দিব, তখন হচ্ছে যে আপনার এটা মানে প্রচার করা আর কি, বুঝছেন? আপনি করতেছেন, আমি এটা অনেকে মাইকিং করে না, এটা আপনাকে মানে পুরো অনলাইনে চলবে। Next এ দিয়েছি। 40 বছর বয়সে যারা ফেসবুক চালান নেক্সট দিয়েছি। তাদের এসে যাবে। ওখানে আর কোনো কাজ নাই। এটা খারাপ না, মানে Next message করবো। হ্যাঁ, অটো চলে ওই বয়সের মধ্যে। হ্যাঁ, সেই ক্ষেত্রে হয় কি এই যে adset nameটা এখানে create করতে হবে। অর্থাৎ ওই যে ব্যাগে যে সে না identify ছিল, হ্যাঁ, যেই নামটা আগে দিয়েছিলাম সেটাই নাম। সবাই পাবে। ফেসবুক আছে, যদি আপনি জানেন যে ইউটিউবে চালাবো, ইউটিউবে মানে আমরা এরিয়া ভাগ দেন করে দিলে হচ্ছে অ্যাডস এর এই এইটা মকসুদপুর যদি হচ্ছে 15 দিতে আপনার চান সেটা হবে না, নিজের অথবা যদি না, যেটা এই মকসুদপুর দরকার সেটা সেট করতে হবে। মানে ইউনিয়ন সবগুলো কভার করবে। হ্যাঁ, আমরা এরিয়া ঠিক করে দিলে যে ইউনোসার হচ্ছে আমরা এখানে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করাচ্ছি। হ্যাঁ, তো ওই এসে আমরা মানে আমাদের অল্প কিছু খরচ হবে, মানে এটা 7,000 টাকা খরচ এটাই হবে থাকবে। আমাদের শেখার উদ্দেশ্যে। যারা এখানে যারা পার্টিসিপেন্ট আছে, কোন পেজ দিয়ে আপনি করবেন? অর্ধেক দিলেন আর আমরা প্রশাসন থেকে অর্ধেক এটা দিলাম, মানে আপনার সহজে প্রচারটা দেওয়া হয়ে আছে। গেল। এটা হুম। মানে আপনাদেরটা দিয়ে শুরু করলাম, এরপরে স্বপ্নতে যাব আমরা, ওদের প্রোডাক্ট আমরা এভাবে ছবি তুলে কমপ্লিট করা যায় কিনা। এটা তো খারাপ না, না ভাই, একবারই চালাবো। ধরেন একবারই চালাবো তো, ধরেন 7 দিন চলবে, একটা না একটা। আপনি যদি ইউজ করেন আপনার হয়তো আপনার হিসেবে যাইতে পারে, যদি আপনি কন্টিনিউ চালান, আপনি দেখতেছেন একটা ভিডিও আপনার সামনে চলে আসবে, প্রজন্ম। ঠিক আছে? ওকে। এরকম আর কি যে আমরা এক সপ্তাহ এটা হচ্ছে, মানে হ্যাঁ। আপনি দিন যত কত লং টাইম দিন চালান তত আর খরচ বাড়ে, হচ্ছে বুঝছেন? কতদিন দে? ধরেন 7 দিন 3 দিন এরকম চালাতেই না। যে কয়দিন আর এই adset name কি দুইটা দিবেন না একটা দিবেন? সেটা আমি মানে যখন আমরা Adset, ওই যে রান adset করাবো, ওখানে যদি আপনি দেখানো ইয়ে adset করেন, মানে repeat use option আমরা তো টা বললাম একটা যে মানে আছে। আপনি অর্ধেক ওটা দিন আর আসলে বাকিটা আমরা option টাই অর্ধেক দিন, দেখাচ্ছি। বুঝছেন?
খরচ যেতে হয়, মানে এটা তো ইন্টারনেট এই যে কেটে নেবে দ্বিতীয়টা টাকা, যে অপশনটা এখানে বুঝতে পারছেন? মানে আমাদের একটা কোনো দুটি ইনকাম না, অপশন না, এটা ওদেরকে শেখানোর উদ্দেশ্যে এই যে আপনার এটা আপনি আমরা প্রথমটা সুন্দর ভিডিও করছেন, আপনাদের তারপরের তৈরি করে অপশনটা, তারপর হলো অ্যাডস, আপনি আপনি দ্বিতীয় সবকিছু অপশনটাই ইনফরমেশন দিলেন, আছে। আমরা হ্যাঁ। এটা তাহলে প্ল্যান এখানে করে দুইটা আমরা আপনি আপনাকে অ্যাড দেখাবো যে সেট এই নেম দিতে পারেন। অবস্থা দেখে তা পছন্দ আপনি হলে অ্যাড সেট নেম অ্যাড করার অনলাইনে জন্য এটা দুটো পোস্ট রাখবেন, তিনটা রাখবেন, সেটা আপনার ব্যাপার। এটা কিন্তু খারাপ না, এটা ভালো। হ্যাঁ হ্যাঁ, এটা এটা কিন্তু ধরেন এটা মানে খুবই মানে ছোটখাটো ইয়ে করে না, মানে ভালো একটা হাই ইয়েতে চলে আসে, বুঝছেন? এবং সবার কিছু চলে যাবে অ্যাকাউন্টে, একটা দেখবে সে, ঠিক আছে? এখন যদি আপনার ব্যাংক আছে, সেই ব্যাংক জানলো কি কি আপনি একটা লোভনীয় যদি অফার দেন সেটাও দিয়ে দিতে পারেন। হ্যাঁ, বুঝতে পারছেন? সেটা সামনে থাকলো লোভনীয় অফার দেখে সবাই সেটা আসলো আপনার ব্যাংকে, এটা হইতে পারে। আপনি আলাপ করেন, এগুলো ভালো। মাউস কাছে রেখে ছোট করে জন্য হাতে ছোট ছোট না, এই যে দেখেন দেই যায় না, নিচে যায় না। হ্যাঁ হ্যাঁ, সবাই পাবে, মানে আপনি যদি চান যে সারা বাংলাদেশ চালাইতে সেটাও যাবে, কিন্তু এটা আরো খরচ হবে। হ্যাঁ, যেহেতু আমার বাইরে তো চালাই লাভ নেই, আমার মুকসুদপুরের ভিতরেই এখন ইয়ে কি করলে ভালো, ডেলিভারি টাইম বুঝতে পারছেন? আচ্ছা, ওই আলাপ করেন দেখি। ডেলিভারি টাইপ তো স্ট্যান্ডার্ডই থাকে, এটা আর কিছু করা লাগবে না। নিচে যায় না। এই কত দূর গেছে? এই আপনারা এটা দেখে বাকিটা পরে করেন। কত দূর গেছেন? ডেইলি বাজেট এন্ড ডেইলি লাইফ টাইম বাজেট, বাজেট। লাইফ টাইম বাজেট কি করবেন বলেন? ডেইলি বাজেটে রাখাই ভালো। ডেইলি বাজেট কি আর লাইফ টাইম বাজেট? হ্যাঁ, ডেইলি বাজেট, ডেইলি বাজেট হচ্ছে প্রতিদিন আমাদের এই একটা বাজেট সেট 395 টাকা করে হ্যাঁ। পড়বে। অথবা আপনি আর কত দিনের, ধরেন এক সপ্তাহের ওইখানে 7 দিন হ্যাঁ। যদি ছিলেন, ওই 7 দিন হলো লাইফ টাইম, ঠিক আছে? হ্যাঁ। এখনো ফেসবুক তার ইচ্ছা মতো ওইখান থেকে সে ই করে ওইখান থেকে বাজেট সে সেট করে নেবে, হুম, হুম। ঠিক আছে? এখন আপনি ডেইলি বাজেটে করাবেন নাকি লাইফ টাইমে করাবেন, সে ফেসবুকের কাছে দিয়ে দিবেন প্রশ্নটা যে আপনি কিভাবে করবেন, সেটা ফেসবুকের হাতে দেওয়া লাইফ টাইমটা। আর আপনি যদি নিজের থেকে সেট করেন ডেইলি বাজেট, তাহলে আপনি করতে পারতেছেন ম্যানুয়ালি। সুবিধা কোনটা? লাইফ টাইম আমাদের ম্যাম বলছিল লাইফ টাইম বাজেটটা দেওয়া ভালো বেশি। ছিল এটা, যে তুই সার্ভার যদি কখনো ফেসবুকে ডাউন থাকে, লাইক ওই যে সার্ভার ডাউন জুলাই সঠিক মতো কাজ করবে না। যখন এই আচ্ছা। ফেসবুক অফ ছিল, ওই টাইমে যদি আমাদের এগুলো চালু করা থাকতো, তো ও তো অ্যাডভার্টাইজমেন্ট ওর মতো, কিন্তু ও তো করতেছে ফেসবুক টাকা নিয়ে, ও ও টাকা করতেছে। নিয়ে ওর মতো করতেছে। আমাদের তো কেউ কোনো উপকার হইতেছে না, এটা কোনোভাবে কেউ দেখতে পারতেছে না, কারণ বাংলাদেশের সার্ভার তো off। হ্যাঁ, আপনি লাইফ টাইম বাজেট, তখন আমাদের ওই দিনটা ওনারা এমনি কম টাকা কাটবে, আর অন্যান্য দিনে আবার যেই দিন রিচ বেশি থাকবে সেদিন কিন্তু বেশি আমি টাকা আমার কাটবে। মতো করে দিলে ম্যানুয়ালি ভালো হয়। তাহলে এই জন্য আমরা দেব কি ডেলিভারি। ও আমি তো লাইফ টাইম দিছি। মানে দুইটার কাজ দুইটা ভিন্ন। আপনি হ্যাঁ, যদি দুইটার ভিন্ন অ্যাওয়ারনেস আলাদা বা আলাদা। অন্যান্য টপিক সেল করে আপনি যখন কত টাকা অ্যাসাল করবেন তখন চালাইছিলেন, টাকা সেই দিবেন। টাকা থেকে আপনি ডেইলি কত টাকা করে আপনি দিবেন। আপনি যখন সেলসে দিবেন তখন আপনার ডেইলি বাজেট দিতে হবে। ডেইলি 395 টাকা। না, ডেলি দিব 200 টাকা। এটা টাকাটা চোখ কেমন জানো? এখানে কি আসে? স্টার্ট ডেট কবে থেকে শুরু বিডিটি করব? আসে কেন? কাল ওটা এমনি কাল কি করে থেকে। দিবেন? বিডিটি আপনার ওখানে এই দেওয়া আছে। টাইম বাংলাদেশ থেকে আপনার এই আপনার ব্যাংকে বাংলাদেশ থেকে বাংলাদেশের তারিখ, ওকে দিছি দিছি। আচ্ছা, এই যে আর এখানে end শিডিউল date। দিছেন, এই শিডিউল দিছেন হ্যাঁ, আমি 11 তারিখ থেকে অ্যাড চালাবো এবং শেষ করব সামনে মাসের 11 তারিখ পর্যন্ত। এক মাস, আচ্ছা এক সপ্তাহ চালাই তাহলে। বোঝানোর জন্য একটা যে টাইম দিতে হবে সেটাই বুঝাইছি। 11, আচ্ছা 18 তারিখ পর্যন্ত। আপনারা বুঝতেছেন? এক সপ্তাহ আমার একটা চলবে। ওই যে দেখেন, জি, তো যাইতে চায় না। আপনি আবার একটু ব্যাগে এসে একটু উপরে আসেন তো। শুরু থেকে যাবে। আপনি একটু উপরে আসেন। মাউসটা একটু কম কাজ করে। এই যে এটা ওইটা বলবে না, ও স্কুলিং, হ্যাঁ আপ ডাউন স্কুল বার হচ্ছে আপ ডাউন করে চাপে ধরেন। সাবজে ধরেন। ও আচ্ছা। আচ্ছা, ওদিকে এখন দেখেন, করতে পারছে, এখন ওই যে করতে যে গিয়ে আবার নামটা একটু ওখানে কপি করে আনছিল, প্রথমে অ্যাকসেপ্ট নেমে ওখানে দেখেন বসাইছে, বসানোর পরে দ্বিতীয় নম্বর ওই যে ক্যাম্পেইনটা কি ক্যাম্পেইন দেখেন, ওই যে আমার মেসেজ টিক দেওয়া দেখছেন, তারপর পারফরম্যান্স কি গোল, তারপর ওখানে কি দিয়েছেন এক্সিকিউট দিস ওয়ার্ক অ্যাডস, এরপরে কোন পেজ দিয়ে একটা আছে না, ওই করে দ্বিতীয় নম্বর ওই যে পেজ সেই পেজটা সেটআপ করা, এরপরে আসেন, এরপরে শর্ট ভিডিও তো সব দেওয়া আছে। একটা ক্লাসের ভিডিও দেওয়া এই যে এটা এক সপ্তাহে মানুষের কাছে 2 বার যাবে আমার অ্যাডটা।
এই যে বাজেট, ওই লিঙ্কগুলো আবার সামনের দিক দিয়ে দিও। গত ক্লাসটা দিছে ছবিটা, জোন সিলেক্ট আর করার ওই একটু ছবিগুলো তিনটেই একবার আবার জোন সিলেক্ট গ্রুপে দিয়ে দিও। হ্যাঁ, ঠিক আছে। শিডিউল ওই যে শিডিউলটা হচ্ছে যে আপনি এই যে থেকে শুরু করবেন এইটা শেষ করবেন, ওকে শিডিউল। তারপরে অডিয়েন্স কর ইয়াদের হলো মেন হলো স্যার অডিয়েন্স কন্ট্রোল, ওইটা দুইটা হলো মেন। দুইটা বারবার করতে পারলে আপনার সেলিং নিতে হবে। আর বিশেষ করে একটু এলোমেলো হয়, এটা কাজ করে না। অডিয়েন্স কন্ট্রোলে কি দিব? শোল্ডার ব্যাগ না, হুম? লোকেশনের বাংলাদেশ শোল্ডার ব্যাগ না, অডিয়েন্স কি থাকবে? আচ্ছা এখানে লোকেশন ওই যে এডিটে ক্লিক করবেন, এডিটে ক্লিক করার পর এরপরে এরিয়া সিলেক্ট করবেন, কোন এরিয়ার ভিতরে আপনি ক্যাম্পেইনটা করতেছেন ওই দেখছেন, কোন এরিয়ার ভিতরে করবেন, এই এরিয়ার ভিতরে এক্সক্লুডিং এটা তো বাংলাদেশ সিলেক্ট করে আছে, বাংলাদেশ বাংলাদেশ আর সার্ভে চালাই কোন জায়গা ধরবেন, সারা বাংলাদেশ আপনি প্রথম সিলেক্ট করছেন অল বাংলাদেশ, ব্রাউজারে কাজ করে বাংলাদেশের বাংলাদেশ ভিতরে আর কোন চালাই। জায়গা যেমন গোপালগঞ্জ, গোপালগঞ্জের ভিতরে কোন জায়গায় মকসুদপুর, ঠিক আছে, ওই এরিয়া সিলেক্ট করা। আর মকসুদপুরের ভিতরে আমি চিন্তা করলাম যে মকসুদপুরের ভিতরে একটা গ্রাম বাদ রাখবো, ওই গ্রামে আমি অ্যাড চালাবো না, তার জন্য ওই যে এক্সক্লুডিং ওই যে ইনক্লুড করা দেখছেন, এটাকে যদি আপনি এক্সক্লুড করেন তাহলে পরে ওই এরিয়া ছেড়ে দিবে, ওই এক গ্রাম ওই যে তিন গ্রামে ক্লিক করার পর তারপরে এখানে দিয়ে যে এরিয়া ওটার ইয়া করা যাবে। হ্যাঁ হ্যাঁ আপনি এরিয়া বুঝতে পারতেছেন, আপনারা বুঝতে পারতেছেন বিষয়টা, এদিকে খেয়াল করেন, তার ফোন রাখেন, এদিকে খেয়াল করেন, সব এই বিষয় বইটা ঠিক করেন, তাহলে ওই এরিয়ার ভিতরে কোন এরিয়ার ভিতরে একটা সাল আছে সেই এরিয়া আপনারা দিবেন, দেওয়ার পর তারপরে কি করবেন, তারপরে কাদের কাছে একটা সাল আছে, বাচ্চাদের কাছে নাকি পুরোদের কাছে, অবশ্যই ইয়াংদের আছে। 18 থেকে 65 এর ভিতরে নাকি না, 18 থেকে কত 40 45 বা 65 দেওয়া আছে, আপনি ওখান থেকে আপনি এই করেন 45 করবে 45 18 থেকে 18 এটা তো মিনিমাম এজ, তারপরে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আচ্ছা মিনিমাম ইয়া। আচ্ছা 18 থেকে শুরু হবে 65 পর্যন্ত দেওয়া আছে, সো মোর অপশনে আছে নাকি ম্যাক্সিমাম? ম্যাক্স ওটা হাই, আচ্ছা তারপরে 24 থেকে শুরু করলে ভালো হয়। অনেকের ধর্মদায়িত্ব বাংলাদেশে বেশিরভাগ আরে এটা তো আমরা তো শোল্ডার ব্যাগ বিক্রি করতেছি, হ্যাঁ, এটা 18-20 বছরের বেশি সেল হবে। থেকে দিলেও হয়, শোল্ডার ব্যাগ এবং লেডিস আইটেম, এটা আরো কম থেকে দিলেও হয়। অ্যাডভান্টেজ প্লাস এটা অপশনাল, আপনি করেন পুরো লিখছি ট্রান্সপারেন্সি, প্লেসমেন্ট, এটা প্রত্যেকটা অপশনটা ধরে ধরে আপনাদেরকে দেখানো হয়েছে, না দেখালে তো আমরা ক্লাস শেষ করি নাকি, যাই হোক আপনাকে দেখা হয়েছে না, দেখানো হওয়ার পর যদি আপনারা এই কাজগুলি না করেন তাহলে দেখো টাকা এইখানে তো মনে হয় আর কিছু নাই করার। নেক্সট কি করব আর বলেন, ওই যে অডিয়েন্স কন্ট্রোল, এটা ব্র্যান্ড সেফটি, এগুলা তো কিছু করতে হবে না। আপনি এই যে এখানে দেখেন এই যে প্লেসমেন্ট রিকমেন্ডেড, এখানে মিনিমাম প্লেসমেন্ট, এখানে অনেক কাজ আছে।
ফেসবুকে চালাবেন না হোয়াটসঅ্যাপে চালাবেন হুম। থ্রেডে চালাবেন, অনেক কাজ আছে। হ্যাঁ, কোনটা কোন আমরা অ্যাড প্ল্যাটফর্মে চালাতে কি চাচ্ছি। করবেন অনেকে দেখা যায় ইনস্টাগ্রাম চালায় না, হোয়াটসঅ্যাপে চালায় না, এখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন। এটা করেন। কই চলে গেল? নিচে আছে, আপনি তাহলে এগুলা অফ করলে কি অ্যাডের প্রাইস কমে যাবে, ডলার রেট কমবে? না তাহলে অফ করে লাভ কি? এই ক্যাম্পেইনদের তো পৌঁছা দিতে যদি ফেসবুকের সাথে যদি কানেক্ট না থাকে অ্যাপ তো আপনি রানিং করতে পারবেন, পাবলিশই করতে পারবেন। ইনস্টাগ্রাম অনেকে কানেক্ট করা নাই, সেক্ষেত্রে আপনি তখন কি করবেন? অ্যাপ তো চালাতে দেওয়ার আছে ইচ্ছা মতো দিয়ে দিলাম, সিলেক্ট করে দিলাম। তখন তো এগুলা ট্রান্সলেট করতে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ দিব, দিলাম। আমি তো অডিয়েন্স নেটওয়ার্ক এটা দিব না আর ওটা ওঠে? অফ করে দিলাম। আপনি খালি যে আপনার যে ইসে দেন, মেসেঞ্জার দেন, ইনস্টাগ্রাম দেন, হোয়াটসঅ্যাপ দেন, মেসেঞ্জারেও অ্যাড চালাবে? আচ্ছা আচ্ছা ওকে, এই যে অ্যাডভার্টাইজমেন্ট এন্ড প্লেসমেন্ট এটা আছে কিছু? দুইটারই একটা, ওটা যদি ম্যানুয়ালি কাজ করে অ্যাডভান্সটা ওটা হলো আপনার ফেসবুকে ছেড়ে দেওয়া হবে, অ্যাডের উপর ছেড়ে দেওয়া হবে, ওনারা কোথায় কোথায় প্লেসমেন্ট করবে এটা ওনাদের উপর সব। আর যদি আপনি ম্যানুয়ালি করেন তাহলে আপনি এগুলা আনসেট করার সুযোগ। আর এরপরে নেক্সট এখানে আর কাজ নাই, এখানে দেখেন এই যে আপনি এখানে আবার ভিতরে অনেকগুলো ফাংশন আছে না, রিয়েল, তারপর ভিডিওর মধ্যে এইগুলা থেকে আপনি অন অফ করতে পারবেন। এটা উপরে নিচে আর কাছে উপরে এই যে এগুলো যে পিছনে দেওয়া আছে, এগুলো দেখেন অনেক কিছু দেওয়া আছে, স্টোরিতে চালাবেন কি না দেখার ছিল, মানে এমনি বলে গেছিল। দেখাবে সেই জায়গাগুলো সিলেক্ট করে দেন। আর যদি বলেন যে না আমি সব আমি ফেসবুকে মার্কেট প্লেসে দেখাবো, ইনস্টাগ্রামে প্রোফাইল ভিডিও দেখাবো, কোথায় কোথায় দেখাবেন সেই জিনিসটা আর কি। আচ্ছা সেই জায়গাগুলো আপনি সিলেক্ট করে দেন, পোর্ট্রেট তো সিলেক্ট করি বা ওখানে সিলেক্ট না করা থাকে থাকলেও আর আপনার প্রয়োজন করে দিতে পারেন। নেক্সটে যান যদি সব ঠিকঠাক থাকে। উপরের সবগুলা হইছে? নেক্সট বাদ দিলে বললাম তো আপনাকে যে বলেন কোনটা বাদ গেছে। এখন এই পর্যন্তই শেষ হওয়ার পর ওই যদি পাবলিশে ক্লিক করেন, পাবলিশ করবেন। ওই যে আমাদের তো যে পিকচার অ্যাড করতে হবে। অ্যাড নেম আছে, আমরা লাস্টে অ্যাড আসছে। আচ্ছা যাই হোক, আপনি যতটুকু করছেন, আপনি একটু কাজ করছেন সেটা বোঝা গেছে। এখন শুনেন, আপনারা যদি বাড়িতে যাইয়ে কাজ না করেন, আপনাদেরকে ক্লাস রেকর্ড আপনি শুনে দেওয়া হচ্ছে, আপনাদের কাছে কি রেকর্ড আছে? আছে? এই ক্লাসগুলো করে আগামী স্যার আগামী কবে ক্লাস দিবেন? আগামীকালই করতে হবে ভাই। এগুলো না আমি করা যাবো। পর্যন্ত স্যার এদেরকে এগুলো স্যার না করা পর্যন্ত এদেরকে আমরা কি শিখাবো স্যার? এটা এই যে আমরা না আজকে যে গ্রুপ করে দেই যে এরা এই 2 দিনের ভিতরে ইয়ে করতে পারলে কন্টিনিউ করতে পারে, তা নাহলে তো আগানো যাচ্ছে না। তাহলে আমরা যে কটা ক্লাস আছে আমরা ওই যে হরির গীত গাইয়ে তারপর ওটাও ছিল। বুঝতে পারছেন? এই যে আসেন যান ছেলেগুলো কই আর আপনারা কি আমি বুঝলাম না। এই ট্রেনিং যখন আমরা ইয়ে করি কত ভালো ভালো ছেলেপেলেগুলো বাদ দিয়ে আপনাদেরকে নেওয়া হলো। হ্যাঁ ঠিক আছে, যে কয়দিন আছেন আমরা যে ইউসিবি ব্যাংকের কথা বলছি, রবিবারে যদি আমাদের সাথে একটু ইয়ে হয়, ইউসিবি ব্যাংকের আমরা একটা রান একদম মানে লাইভ চালাবো তখন। হ্যাঁ বুঝতে পারছেন, মানে একটা অ্যাড যদি আপনারা স্বপ্নের সাথে কথা 5 জনকে ভাগ করে দেবো, স্বপ্নের যে ডাক্তার জড়িত আছে ওরটা আমি ইয়ে করে দেবো, অনেক কথা বলবো না। আর একটা অ্যাড করা যায় মাছরাঙার যে হাউস বোট, আমরা ওখানে ঘুরে আসলাম, ওই ভাই হচ্ছে আমাদের কৃষি অফিসার, উনি যদি রাজি থাকে আমরা অল্প কিছু অ্যাড ওখানে হোটেল রাজের ওখানে লাইসেন্স নেই। আমি স্যারের সাথে কথা বলছিলাম, তারা এমনিতে অবৈধভাবে চালাচ্ছে, এমনি মাঝখানে যে অভিযান চালাইছে বন্ধ করে দিয়ে আসছে, লাইসেন্স নিতে পারে না। ঠিক আছে, এত ক্ষমতা জোরে চলতেছে ওজন নেই, বিভিন্ন টাকা পয়সা দিয়ে। তো ওটা কথা বলছিলাম, ওটা করা যাবে। আপনারা যদি কারো যদি রিলেশন ভালো থাকে আপনারা যেতে পারেন, 4-5টা মেয়ে নিয়ে আপনারা নিজেকে যে আমাদের হচ্ছে শিখা হয়ে গেল,
আপনার যেটা জাস্ট খরচ হয় স্যার এক মিনিট, আপনারা যদি আজকে এই কাজটা করতে পারতেন তাহলে আমরা টিম ওয়ার্ক একটা আপনাদের কাজ দিয়ে দিতাম, মানে আমরা এই কাজটা গোছাই দিতাম, আপনারা কাজ করে আপনারা ওখান থেকে এটা বেনিফিট আনবেন। হুম, আমরা স্যারকে বলতে পারতাম স্যার এই যে আমরা কাজ শিখেছি এটা হুম। আউটপুট পাইছি। আর আমরা output- নেক্সট রবি সোমবারে আমরা এই যে আজকে ইয়ে করে দেবো, এটা আজকে তো অ্যাড এখন যেটা করলো শেষ, ফেসবুকের এটা শেষ না আরো আছে একটু? আছে আছে সেটা তো হ্যাঁ, এটা সেটাই তো কাজ বেশি। সেটা এটা কিন্তু কাজ বেশি। বেশি। এটা কেবল অ্যাড ক্যাম্পেইন করলেন। হ্যাঁ, স্যার, এইটা campaign হয়ই নেই স্যার। আপনি 3টা অপশন, একটা এটা অ্যাডে আপনি 3টা ইয়াতে অ্যাড সেট থাকে। অ্যাকসেপ্ট থাকে। এই তার মধ্যে প্রথমে অ্যাড সেটে শুধু নামটা পরিবর্তন করা লাগে, তারপর দ্বিতীয় অ্যাড সেটে আপনার টার্গেটিং তো করতে পারেন নাই। আপনার যেমন আপনি সবার কাছে তো আপনি অ্যাড প্লেস করবেন না, যেমন দেখেন আপনি হ্যাঁ, সে একটা করে target দিতে ball হবে, phone সে বিক্রি করে করবেন, দিত সবাই যে তো 18 ball থেকে কিনবে না। আর একটা দিয়ে দাও, মানে সে রেডি করুক, এটা তো ড্রাফট। ভাই আপনি একটু দেখান, এখানে বসেন। না আপনি দেখেন ভাই, আচ্ছা, আরেকজনকে রাখবেন, আরেকজন আরেকজন দেখালে এই ভাই এই, এ ছেলে কে পারে? আপনি তুমি পারো ভাই? মুসাব্বির পারে তো, মুসাব্বির। আচ্ছা। দুজন আসেন, দুজন আসেন, না, সে তো দুজনে দেখাইছে। শেয়ারে দেখাবেন। আসেন আর দুজনে মেয়ে এর ভিতরে কে? এই যে আপনি, বাচ্চা কই? আরেকজন বাচ্চা আলা কি হারাই গেছে? আসেন। উনি তো 2 দিন থেকে ক্লাস করতেছে না। আরে ভাই, আপনি শুধু শেষের অ্যাড সেটটা দেখাবেন কিভাবে কি করতে হয়। ওরা এরকম অ্যাড করতেছে প্রথম থেকে আসেন, ওরা শুধু rename করেন, ইয়ারিন অ্যাড সেটটা rename করে সেল দিচ্ছে নিচে সামার দিয়ে রিনেম বলতে এখানে জাস্ট নতুন একটা নাম দেবো নাকি নাম এটা? মানে সেটাই উপরে তো নাম তো বললাম, দিয়েছে, যে- এই নামটা কপি করে আনেন, এই নামটা ঢুকলে পরিবর্তন করেন। স্বপ্ন হতে ঢুকলে ওদের এই কি করে দেখছেন? দাঁড়ান, এটা না শিখতে তো বুঝবেন না। হ্যাঁ, এখানে যে অ্যাড ক্যাম্পেইনে কয়টা পার্ট? 3টা পার্ট নাকি? এগুলোকে অ্যাড সেট বলে। সিলেক্ট করতে হবে। আপনি একটু বলেন যে আপনি কি করতেছেন। সিলেক্টর স্যার হ্যাঁ, শেষেরটা পর মাঝেরটা যান। এটা না, এটা তো আপনার নেম, এটা জাস্ট select কপি করে এটা তো হ্যাঁ। ইয়া করছে, রিনিউ করছে। এটা তো আবার এখানে আবার নতুন করে দিতে হবে না? শেষেরটা হ্যাঁ, এই যে, এখানে তো পেস্ট করতে হবে। মাঝখানটা কি শেষ? এটা জাস্ট নাম মাঝখানেটা দেখাইছে। এখন এখানে কি কি করতে হবে দেখেন। হেল্পিং জোন। ওই পেজে আমি রান করাচ্ছি। হ্যাঁ, ওটা অপশন দিবেন না, নিচে এখানে ক্রিয়েট অ্যাড সেট আপ। এটা তো মনে হয় কাজ আস্তে আস্তে যান, উপরে তো নাম বাদ দিয়ে দিবেন। দিয়ে দেখেন। এট ফার্স্ট আমাদের নামটা দিতে হবে। হ্যাঁ, তারপর লাইক দেবেন। কোন জায়গায়? একদম শুরুতে কোন, তারপরে আস্তে আস্তে আগান। হ্যাঁ, শুরুতে হইতে আবার পুনরায় আপনারা একটু দেখেন। যে ফার্স্ট নামটা ফার্স্টে দেওয়া হয়েছিল ওগুলো পরে সে নাম- আপনি শুধু এইখান দিয়ে বলেন, এইখান থেকে নামটা পরিবর্তন হয়েছে, এইখান থেকে বলেন। এখানে নামটা চেঞ্জ করতে হবে। যেমন যেটা ফার্স্টে আমরা শুরুতে দিয়েছিলাম ওই নামটা কপি করে এনে এখানে দিতে হবে। জাস্ট কপি। এই কপি কমান্ড চিনেন? কপি কমান্ড কি কি যে বলেন তো? Ctrl+C। আপনি এইভাবে ধরেন, ওইভাবে না, কার্সরটা ধরে রাখেন। এগুলো বেসিক না জানলে তো মাউসে সবসময় পাবেন না। আপনি কার্সরটা এখানে রাখবেন, রাখার পরে Ctrl+A চাপবেন, এ দিলে পুরোটা সিলেক্ট হলো। এরপর Ctrl+C, এরপর হচ্ছে নিচে যেটা আপনি নিচে যাবেন সেটা, এখানে আবার কন্ট্রোল ভি সিলেক্ট করবেন, Ctrl+A, তারপর Ctrl+V চাপবেন, হয়তো হয়ে গেছে। হ্যাঁ, এই বুঝতে শুরুতে পারছেন? এই নামটা দিতে শর্টকাটে হবে। করতে হবে, সবসময় মাউস হবে না। তারপর দেওয়ার পর কি আসছে? নামটা জাস্ট মানে এখানে নাম দেওয়া হলো, এইখানে একটা নাম। এই ক্যাম্পেইন অ্যাওয়ারনেস না, এটা হ্যাঁ। ক্যাম্পেইন অ্যাওয়ারনেস হচ্ছে 3টা পার্ট। একটা হচ্ছে যে আমরা প্রথমে সেটআপটা করলাম, তাই না, যে শোল্ডার ব্যাক অ্যাওয়ারনেস। এটা হচ্ছে আমরা এখন 3 নম্বর ক্যাটাগরিতে কাজ করতেছি। সেটা হচ্ছে আমরা যে নামটা একই সেম নাম দেবো, এই তো কপি করে। এরপরে কোন ধাপে আছেন আপনি? জোন শেষেরটা আছে। একবার সেটাই লাস্টে তো আছি, সেটা আমরা নাম দিলাম। এরপর হচ্ছে আমাদের যে পেজ প্রথমে যে সিলেক্ট করা ছিল সেই নাম পেজ ওইটাই থাকবে। হ্যাঁ। ঠিক আছে, নিচের দিকে জানার ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাড তো নাই, এটা অফই থাকবে, এখানে কোনো কাজ নেই। হোয়াটসঅ্যাপও কোনো কাজ নেই। হ্যাঁ। Add Created. set, এখানে কাজ আছে। এই যে অ্যাড সেটআপ, হ্যাঁ, এখানে ক্রিয়েট অ্যাড, তারপরে ইউজ এক্সিস্টিং পোস্ট, মানে আপনি যদি এর আগে এখানে 3টা আগে করে থাকেন সেটাকে আপনি এখানে এক্সিস্ট হিসেবে দেখাতে পারেন। নরমালি যদি নতুন করতে চাই, পেজে যে ই করা যেহেতু- করা আছে, মানে একটা আমরা- ভিডিও দেওয়া আছে বা একটা পিকচার হ্যাঁ। দেওয়া আছে, ওইটাকে আপনি এর সাথে অ্যাড করবেন। যেহেতু আমরা নতুন করবো আমরা ক্রিয়েট অ্যাড দিব। হ্যাঁ।
যেহেতু ক্রিয়েট নতুন বলতে কি করবেন, বোঝায়, আপনার ধরেন একটা ভিডিও আছে, আপনি মানে পেজে দিবেন না, আপনি পেজে রাখবেন না, হ্যাঁ। তখন আপনি ক্রিয়েট অ্যাড করবেন, এটা সরাসরি আপনি পিসি থেকে ড্রাইভ থেকে আপনি পিসি মানে ভিডিওটা ধরাই নতুন দিবেন। একবারে নতুন নেই। হ্যাঁ, আর যদি আপনি ফেসবুক পেজে পোস্ট করা থাকে সেই ক্ষেত্রে আপনি ওই যে ইউজ তাহলে এক্সিস্টিং পোস্ট এখানে অ্যাডজাস্টিং, হ্যাঁ। আচ্ছা দাঁড়ান, এটা সুন্দর করে বলছেন। আমি বুঝছেন কথা? এশা কই, তার পাশের জন কই, হিজাব বুঝছেন আপনি? কি মজুমদার যিনি? হ্যাঁ, এই কাজী মজুমদার না, কাজী 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 কাজী, আর কি সাথে? মুনমুন কাজী। আচ্ছা মুনমুন কাজী, আপনি বুঝছেন ক্রিয়েট অ্যাড, ইউজ এক্সিস্টিং পোস্ট, এখানে 3টা আছে, 3টা থেকে বলেন তো ডিফারেন্সটা কি? দাঁড়ান, বুঝে না আমার। ক্রিয়েট হচ্ছে নতুন একটা হবে, আর যেটা যে নিচেরটা আছে ওটা হচ্ছে যদি আগে কোনো একটা থাকে সেটা হচ্ছে অ্যাড করা যাবে। ফেসবুকে পোস্ট করা থাকে ক্রিয়েট পেজে। অ্যাড, এটা মানে নতুন বলতে কি বুঝছেন? নতুন একটা অ্যাড তৈরি করব বা এটা আগে যেটা ছিল না না, এই সুন্দর মানে এটা এটা হচ্ছে যে আপনি একটা অ্যাড ভিডিও, ধরেন অ্যাড কি 30 সেকেন্ড আমরা ভিডিও দেখি না, যে ধামাকা অফার 30% আপনারা এইটা কিনতে পারেন, বা আপনি মানে যদি একটা, হ্যাঁ থাম্বনেল বলছে, একটা ব্যানার টাইপের আপনি করলেন, ওর ভিতরে সবকিছু আছে, 30% আপনি যদি ক্রয় করতে চান ক্লিক করুন, এরকম একটা তৈরি করে আপনার কম্পিউটারে রাখতে হবে, ডেস্কটপে অথবা ড্রাইভে, ঠিক আছে? সেটা আপনি জাস্ট মানে চিনাই দিবেন এখান থেকে। আর হচ্ছে যে এক্সিস্টিং পোস্ট, এটা হচ্ছে যে আপনার ফেসবুকে কোনো কিছু পোস্ট করা আছে, ধরেন আপনি একটা ওই ভিডিওটাই আপনি পোস্ট করে রাখছেন, ওইটাকে অ্যাড হিসেবে দেখাবেন, বুঝতে পারছেন? সেক্ষেত্রে কি ইউজ এক্সিস্টিং পোস্ট। আর ক্রিয়েট অ্যাড মানে হচ্ছে যে আপনি তৈরি করছেন ভিডিও টিডিও বা যেটা হোক, আপনার কম্পিউটারে রাখা আছে, আপলোড হয় না। আপলোড হয় না, রাইট? আপনার ধরেন এই ডেস্কটপে সেভ করে রাখছেন, একটা ভিডিও সেভ করে রাখছেন, ওটাকে আপনি অ্যাড হিসেবে এখানে চিনাবেন, সেক্ষেত্রে কি ক্রিয়েট অ্যাড। ক্রিয়েটেড। বোঝা গেছে? ওকে, সো আমরা এখানে নিচেরটা ওটা আমাদের মজার, তো ওটা কাজে লাগে। হ্যাঁ এটা আমরা এক্সিস্ট দেখাবো, ধরেন এক্সিস্ট আমার একটা পোস্ট করা আছে, ওটাকে আমরা দেখালাম। নিচে আসে, এরপর নিচের দিকে যান, পোস্টটা আপনি ধরাই দিবেন না, সিলেক্ট পোস্ট, এই যে ক্রিয়েটিভ এন্ড কি এখান থেকে পেজে আসবে, অ্যাড ক্রিয়েটিভ, এই যে ঠিক আছে? পেজে যত পোস্ট আছে এখানে আপনার যত পোস্ট আছে ওগুলো শো করবে। এখন কোনটাতে এখন আপনি এখান থেকে কোনটা নিতে চান ওইটা সিলেক্ট করলেই এখানে সিলেক্ট কোথায় করবেন বলেন তো? উপরে ক্লিক করলে হবে। এখানে ক্লিক, এই যেমন এই যে কয়টা হ্যাঁ, যেটার উপর ক্লিক করবেন সেটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, এবং এরপর কন্টিনিউ দেন। কোনটা বেশি একটু বেশি এটা সিলেক্ট আছে, কোন বেসিক এন্ড এই বুঝছেন? এখানে একটা এই যে যদি এখানে চুজ পোস্ট করলাম আমরা, চুজ পোস্ট, হ্যাঁ জানো চোখে কি দেখা যায়? আমি তো চোখে দেখতেছি না। আপনাদেরকে এভাবে ধরে ধরে শেখানো হচ্ছে, এটা তো বলেন এরপরেও যদি আমরা শিখতে না পারি এটা আমাদের কোথায় ডেস্কটপে কিছু আছে, আমাদের কি কিসে গেছিল এটাই না? ডেস্কটপে আচ্ছা এখানে দুইটা জিনিস আছে, হ্যাঁ একটা হচ্ছে চেঞ্জ চেক চেঞ্জ চেঞ্জ পোস্ট, পোস্ট আর ক্রিয়েট পোস্ট। আমরা কোথায় আছি? ক্রিয়েট পোস্ট। না স্যার, চেঞ্জ পোস্ট পোস্ট মানে পোস্ট করে সিলেক্ট করা দিয়েছে এজন্য চেঞ্জ পোস্ট, আর আচ্ছা। এখানে থাকতো হয়তো সিলেক্ট পোস্ট লেখা থাকে আগে, যেহেতু আচ্ছা ক্রিয়েট যদি করতে চাইতাম, ক্রিয়েট করলে স্যার নতুন একটা নতুন একবারে একটা পোস্ট করে নাকি পোস্ট হবে পেজে, হ্যাঁ। এবং অ্যাড এর সাথে এটা কানেক্ট হবে। বুঝছেন? এখানে ধরেন এখানে আসার পরে কনফিউজ হলে, এই যে একটা মেয়ে দেখলাম মাঝে মাঝে পোস্ট দেয়, ধরেন আপনি এখানে বুঝতেছেন না, পোস্ট একজন ফেসবুকে দিলে আপনি বলে দিবে, তার মানে হচ্ছে চেঞ্জ পোস্ট। এখানে যদি আমরা ক্লিক করি আপনার যতগুলো পোস্ট আছে সেটাকে আপনি জাস্ট চিনাই দিলেন, হ্যাঁ এরপর আপনি সিলেক্ট করবেন, এটি সিলেক্ট করতে পারেন, এটি সিলেক্ট করতে, সেটা মার্ক হয়ে যায়, আমরা কেটে দিলাম। এই যে একটা আমরা সিলেক্ট করছি এটা কিন্তু চলে আসছে, বুঝা গেছে? এরপর হচ্ছে প্রাইমারি টেক্সট, একটা বাটন, কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন মানে কি? অ্যাকশন বাটন টাইপ। এখানে আপনি কি টাইপের বাটন দিবেন, বাই নাও বা শপ নাও হ্যাঁ। এই টাইপের। ওয়েবসাইট বসাতে পারবেন। এখানে কল টু অ্যাকশন, এখানে আমরা কি বলো
এখানে হ্যাঁ। মানে আপনি সাইন আপ শপ নাও অর্ডার নাও দিলাম, হ্যাঁ মানে কি টাইপের বাটন বসাবেন আপনি দেখি ওয়েবসাইটের ইউআরএল যেখানে আমাদের এই অর্ডার নাও ক্লিক করলে আমাদের এই ওয়েবসাইটে ঢোকাবে। আচ্ছা আমাদের নিজস্ব ওয়েবসাইটের ওই ওয়েবসাইট করছেন সবাই, হুম। সবার নামে ওয়েবসাইট হয়েছে, মানে একটা পোস্ট ছবি টবি আপলোড করছেন? ওয়েবসাইট আছে এইখান থেকে আপনি আপনার ওয়েবসাইটে যান স্যার, আপনার ল্যাপটপ করা হচ্ছে না। আচ্ছা এখানে আপনি একটা হচ্ছে যে আচ্ছা ওয়েবসাইট আমরা দিয়ে দেবো পরে, হ্যাঁ একটা যে কোনো একটা দারাজের একটা ওয়েবসাইট দিয়ে দেন আপনি একটা ওই পাশে এখানে না অর্ডার নাও তাহলে কোথায় আসবে? দারাজের আপনার ওই যে সময় just, অর্ডার নাও ক্লিক দেন না, হ্যাঁ এখন ক্লিক আপনি দিলে product এর ওয়েবসাইটে link গেলে দেন, তাই ওই ও প্রোডাক্ট আচ্ছা আচ্ছা মানে লিংক আইনে দিতে হবে ওখানে। কার্ড বা ইয়া ওই ধরনের পোস্টে নিয়ে যাবে, আচ্ছা, ওইখান থেকে আপনি সিলেক্ট করে আপনি চেক আউট পোস্টে নিয়ে যাবে, ওইখান থেকে আপনি অর্ডার সরাসরি করতে এই যে এটা দারাজ হ্যাঁ ওইখানে একটা প্রোডাক্ট ওপেন দেন, হ্যাঁ ওখান থেকে আপনি দারাজে ক্লিক করেন, করার যেখানে পর একটা একটা প্রোডাক্ট প্রোডাক্টে ক্লিক করেন, লিংক দেয়, ওই প্রোডাক্টের লিংকটা আপনি খোলা প্রোডাক্টের লিংক লোডিং নিচে এইটাই তো বলছি দারাজের ধরেন আমি প্রোডাক্টটা আমার পেজে আমি রান ইয়ে করবো, সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার দারাজের সাথে কথা বলতে হবে তো? কথা বলতে হবে, এখানে অ্যাকাউন্ট করতে হবে, আর এখান থেকে অ্যাকাউন্ট সরাসরি দেয় না। দারাজের স্যার এমনি সেলার অ্যাকাউন্ট আছে, সেলার অ্যাকাউন্ট করা যায়। এখানে এখানে সেটা আমাদের ইউআরএলটা কপি করতে হবে। হ্যাঁ ইউআরএল URL উপরে উপরে ওই যে উপরে এবারে উপরে কালকের ক্লাসটা না পুরো ফাঁকি দিয়ে দিল। কি শিখে আপনি যদি প্রশ্ন করতে পারেন না, না আপনারা কেউ তো প্রশ্ন করলেন না, ম্যাম তো প্রশ্ন বারবার করবো? জিজ্ঞেস সে তার করছে, মতো করে শিখাইছে। কন্ট্রোলে চাপেন, কি করে? কন্ট্রোলে না চাপেন। বুঝলে পুরা না বুঝলে তো আপনি জিজ্ঞাসা করতে হবে, প্রশ্ন করতে হবে। বুঝাই জিনিস আমাকে আগে করবে, সেই জিনিস ওটা আপনি ফেসবুকে যেমন পোস্ট করেন ওইগুলাই শিখেছে, আর না, কিছু কিছুই শিখায় না। ওই যে পোস্ট করা ওইগুলাই শিখেছে। বুঝাই আপনাকে পেমেন্ট ওই যে মানে কয়েকটা অ্যাকাউন্ট খোলা, অ্যাকাউন্ট এগুলো ওগুলোতে কোনো এখন কাজে লাগে না, এখন তো ওই সবই দিবে। অ্যাকাউন্ট খোলা ভিডিও লিংক গুলো দিয়ে দিলে AI আসার আগে যে জিনিস ছিল সেই জিনিস আমরা ভিডিও লিংক আপনাদেরকে প্রথমে বলা হয়েছিল, আমি কিছু সোশ্যাল মিডিয়ার নাম দিয়েছিলাম, বললেন কেউ তো অ্যাকাউন্ট করে না, আপনারা তো কাজ করেন না বাসায়। কাটাইছে ওই সাইটটা নিয়ে, ওই সাইট এখন ড্যাম হয়ে কোনো গেছে, কাজেই নাই। ড্যাম হয়ে গেছে ওই সাইট। ভাই একটা লিংক কপি নিজে করে নেন, বলছে, ম্যাডামও ঠিক আছে, এখন বলছে কপি করে যে কন্ট্রোল সি চলবে দেন, আরে ওগুলো চলবে না ভাই, কোন কিছুদিন তারপরে এখন 2 ঘন্টা কাটাই এক মিনিট দিবে। আগে এখানে এই লিংকটা দিয়ে দেন। মেরে দেয় আর ওই জিমেলটা আর করা যায় না। এই যে এখন নিচে এখন আপডেট করবে, এখন যদি ওই অর্ডারে কেউ ক্লিক দেয় সরাসরি ওই পেজে যাবে, ও মনে হয় লাইভ ভিডিও দিতে চলে আসবে। এখন এখানে দেখেন নিচে দেখেন ওয়াল না হোয়াটসঅ্যাপ দিয়ে আমরা যে হ্যাঁ এই করছিলাম না, এখানে সমাপনী করে স্যার যে কথা বলছিল বলছিল সেই এটাই যেন বানাইছিলাম। আপনি মিম ফার্নিচারের কোনো কাছে টাকা নেন আপনি আরে এইটা আমার দিয়ে দেন তো, এটা কিন্তু আবার খবরের মতো বানাইছি, এটা নিউজ দিবেন, করতেছি হ্যাঁ। নিউজের মতো বানাইছি। দিয়ে দেন। আচ্ছা এটা দেখা মানে কিরকম প্রশ্ন করছিল সব মানে কেন সবাই আচ্ছা এখানে এই মেয়েরা বুঝতেছেন কালকে রবিবারে এই যে যেগুলো জন আছেন চা খেতে আসবেন আমার অফিসে, হ্যাঁ রবিবার কি বার? রবিবার না, হ্যাঁ রবিবার কি বার মানে কয় তারিখ? এটা হলো 11-12 আপনারা একসাথে কবে আসবেন বলেন? 17 তারিখে তার আপনাদের নিয়ে বসা দরকার। গ্রুপ করে দেন স্যার, সবাই একসাথে আছে, সব সমস্যা হবে স্যার, গ্রুপ করে দেন। শুনেন আপনারা এই জিনিসটা আজকে দেখা সোমবারে রবিবারে মনে হয় ইউনুস স্যার যেহেতু থাকবে না, রবিবারেই হচ্ছে কয়টা দিকে আসতে পারবেন সবাই মিলে, আমরা টিম করে করে যতটুকু পিছনে শিখছি আমি লাঞ্চের পরে বলে ভালো হয় 3টার দিকে আসতে পারবে, 3টার সময়, ছেলেদের থেকে আমি বলছিলাম মেয়েদের তাহলে রবিবারে 3টার ফাইনাল এখানেই থাকবেন, এখানে ঠান্ডা আছে, আমরা টিম করে এই পিছনে যা আছি যে ও যেমন দেখাচ্ছে আপনি শিখতে হবে, ধরেন 3টে মেয়ে 2টে ছেলে, এটা হয় কি যে আপনি যদি ম্যাডাম কালকে কোশ্চেন যদি না করা শিখেন, মানে আমার এটা কাজটা কি, ইনস্টাগ্রাম কিভাবে অ্যাড দিব, আমার এটা হ্যাঁ অনলাইন ক্লাসের আর দরকার নাই স্যার, অনেক না অনলাইন ক্লাস দরকার আছে। না মাথার ভিতর না, ধরেন ওইটা তো আপনি ভিডিও দেখে ইয়ে করতে হবে, বাট হচ্ছে ওনার পেজে কিন্তু সব ভিডিওগুলো আছে, ওনার ইউটিউব চ্যানেল আছে,
ওটা কিন্তু ওনার পেজে আছে। ওনাকে আমরা তো এই যে নিজেরা বসছি কেন, যে আমরা সহজ টপিক গুলো আমরা নিজেরা আয়ত্ত করে ফেলি, তারপর হচ্ছে যে ডিপলি যেগুলো আছে ধরেন উনি ওনাকে। সবাই একই জিনিস শেয়ার, এই যে এগুলাই তো আমরা হচ্ছে আচ্ছা ঠিক আছে, রবিবারে হচ্ছে 3টা আমরা গ্রুপেও দেবো, আপনাদেরকে জানাই দিলাম। একটা হচ্ছে যে এই যে এখানে যে কয়জন আছেন, এই যে আজকে যেটা দেখালো যে আমাদের দীপঙ্কর দেখাচ্ছে, এটা আপনি ক্লিয়ার হয়ে আসবেন, এইগুলো নিজে ড্রাফট করে ফেসবুকের পেজে যে এগুলো করবেন, না করলে প্র্যাকটিস না করলে এখানে আপনাকে যতই শেখানো হোক কাজ হবে না। আপনি রবিবারে আসার আগে কিন্তু এটা দেখে আসবেন। তারপর হচ্ছে যে আমরা এখানে টিম করে 3টা টিমে ভাগ হয়ে আমরা কিছু টাস্ক দিয়ে দেবো, টাস্ক প্রশ্ন আকারে প্রশ্ন দিয়ে দেবো, আপনারা ওটা 5 জন মিলে কাজ করবেন। তখন হবে কি যে যে প্রবলেম গুলো হয় আপনি তখন মানে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমরা 5-6টা কোশ্চেন আকারে আমরা কাজ দিব, সেক্ষেত্রে আপনি ওটা ধরে ধরে প্রশ্ন দেখে কাজ করবেন। আচ্ছা এখানে ওই যে ও কিন্তু আমরা এখানে অর্ডার নাও, তারপর হচ্ছে আর কি করলাম, এখানে হ্যাঁ আমরা একটা যে ওয়েব অ্যাড্রেস আমরা অ্যাড করে দিয়েছি ওই পেজ যে প্রোডাক্টটা ছিল। এরপর আর কি জাহিদ, এখানে হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপে নক করবে নাকি কল? না ওইখানে নিবে না, নেবে না। হ্যাঁ ওখানে তো লিংক দিয়ে দিচ্ছেন, অর্ডার নামে ওইখানে যাবে, আর আচ্ছা। যদি অন্য অপশন দিয়ে দেন ওইখানে যাবে। ক্রিয়েটিভ সেটআপ টেস্ট স্যার এখানে নাই স্যার, নিচে আসেন। হুম। একটু না থাকে না সব একটু করে এখানে কি লিখবেন স্যার? হ্যাঁ অ্যাডগুলো কিভাবে মানে প্লেসমেন্ট হবে চলে এইভাবে মানে সিলেক্ট করা আছে। ঠিক আছে স্যার, এখানে এই দেখা যাচ্ছে সেটা বা এইখান থেকে আমরা অ্যাড ক্রিয়েট মানে ভাইয়া এখান থেকে আমরা করব না। আচ্ছা ওয়েবসাইটে প্রিভিউ পোস্ট ক্রিয়েট করব না, মানে পোস্ট না সরি যেকোনো এখানে তো মনে হয় স্পেলিং হবে আপলোড করব কি এখান থেকে একদম উপরে যাচ্ছে, এখন আর এখানে কোনো কাজ নেই, শেষ কাজ। এইখানে মানে আমাদের অ্যাডগুলো এইভাবে প্লেসমেন্ট হবে। স্ক্রিনশট কেমন দেখা যাবে, মানে সব নেট শুধু তো আসতেছে না, আচ্ছা আসবে দেখা যাবে আসতেছে। এই যে অর্ডার নাও। ঠিক আছে, মানে এই যে রিয়েল স্টোরি না রিয়েল, এটা স্টোরি স্যার, স্টোরিতে স্যার এরকম দেখা যাবে স্যার, প্রতিটা দেখা যাবে 7টা ইরর আছে, এই 7টা যেমন সলভ না হচ্ছে সে পর্যন্ত আপনি আর সলভ করতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ এখন এই সলভটা আপনি করতে হবে এই 2 নম্বরে, আচ্ছা এখানে আর কোনো কাজ নেই। আচ্ছা এই খেয়াল করতেছেন, এই এসা কি করেন তৈরি করে ফেলছেন? আচ্ছা মন কাজে এই জায়গায় দেখেন, এই যে আমরা যেটা করলাম এই বাম পাশে, এখানে কিন্তু 2টা জিনিস আছে। একটা হচ্ছে 2টা পার্ট, একটা হচ্ছে যে আমরা যখন এটা করতেছি তখন হচ্ছে এইটা এখানে আমরা কাজ করছি, হ্যাঁ এখানে মোটামুটি রেডি হওয়ার পরে দেখেন মাঝখানে টান দিচ্ছি, তাই না? স্কুল বার যখন আমরা করতেছি তখন মাঝখানে ঘুরতেছে। আর আমরা যে কাজটা করলাম এটার ভিতরে একটা প্রিভিউ, যেটা হচ্ছে যে এই যে এখানে আমরা ক্লিক করছি, দেখেন এই যে এই পাশটা যেটা দেখা যাচ্ছে ক্যাম্পেইন স্কোর, এই যে এখানে একটা পার্ট আছে, তাই না? এখানে আপনি দেখতে পারবেন যে এখানে আপনি যে কাজটা করছেন এই দেখেন এর উপরে আপ ডাউন হচ্ছে, হ্যাঁ প্রিভিউ আপনার পেজটা কিভাবে আসবে, ঠিক না? এখানে আরেকটা স্কুল বার আছে, আর হচ্ছে যে আমাদের কোন একটা আপনি তৈরি করলেন, যে এখানে দেখেন ইরর বাটন দেখা যাচ্ছে, তাই না? 9টা এরর দেখাচ্ছে, এটা এরর কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনি কিন্তু রান করাতে পারবেন না। এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে দেখাই দিবে কি কি আছে প্রবলেম নাকি। ইনস্টাগ্রাম রিয়েলে আছে, হ্যাঁ সার্চ রেজাল্ট কারণ ইনস্টাগ্রাম স্যার আপনার ফেসবুকের সাথে কানেক্ট করা নেই, এইজন্য স্যার এটা আচ্ছা। সবগুলো দেখাচ্ছে ইনস্টাগ্রামের ওগুলা। ওই যে স্যার টিক চিহ্ন স্যার উনি দেখালো না ঈশা ওই টিক চিহ্নগুলো স্যার সবগুলো টিক চিহ্ন দেওয়া আছে, এই কারণে স্যার এখানে আচ্ছা এটা আপনাদের কাজ হচ্ছে যে আপনি এই 3টা জিনিস আপনি রবিবারে নিয়ে আসবেন করে, হ্যাঁ
তারপর হচ্ছে যে আমরা এর ভিতরে আমরা যে কোনো একটা টপিকের উপর আপনাদেরকে কাজ দিব, যেটা হচ্ছে যে আপনি ছোট 30 সেকেন্ডের ভিডিও তৈরি করে আসবেন, নিয়ে আসবেন, ঠিক আছে? আমরা আর রবিবারে হচ্ছে আমরা একটা ছোট ভিডিও কিভাবে তৈরি করতে পারেন 4-5টা ছবি দিয়ে, ঠিক আছে, ছোট একটা অ্যাড তৈরি করতে পারেন, সেটা আমরা ওই দিন রাখবো। আর হচ্ছে যে আপনারা এটা সামারাইজ করে নিয়ে আসবেন। এরপর হচ্ছে যে একদম নতুন একটা অ্যাড রান করানো যায়, সেই প্রসেসে আমরা এই সপ্তাহে আমরা আগাবো, ঠিক আছে? এই পর্যন্ত করা যাবে, পারা যাবে? ঠিক আছে, এই পর্যন্ত আমাদের থাকলো। আজাদ কই গেল? আচ্ছা, আমাদের ফেসবুকে কি পর্যন্ত শেষ? আর কি আছে? এরপর আরো ক্যাম্পেইন আছে না? ক্যাম্পেইন তো এটা কি ক্যাম্পেইন গেল? এটা এটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। না, এটা হলো এই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন একটা গেল, অ্যাড ম্যানেজারে যে আপনারা এই পর্যন্ত আসছেন, এটা একটা গেল। আমি বলছি আরেকটা জিনিস দেখে যাই, কারণ এই 6টা জিনিস যদি আবার 6 দিন দেই তাতে আর এক বিপদ। এটা সহজ জিনিস, কোথায় থেকে কোথায় গেল এটা তো বলতে পারবেন? এই পাশের জন কে কে দেখাতে পারবেন যে এই পর্যন্ত আমরা পড়লাম? এইটি ভিতরে একজন আসেন তো, মেয়েদের ভিতরে। তো আরো দেরি হবে অনেক, এটা সহজ। আরেকজন আসেন, এই আপু আপনি আসেন, এই বোরকা দুজনের ভিতরে একজন আসেন, কে প্রথম থেকে ক্লাস করছেন? এই আপনি আসেন, আপনার বাচ্চা কই? এই বাচ্চা সব মা আসেন, আপনি আসেন দেখি, আপনি তো প্রথম থেকে আসেন। এটা আসলে বরং আপনার ক্লিয়ার হয়ে যাবে। আমরা চলে যাচ্ছি একদম ফেসবুকে। হ্যাঁ, বসেন, প্রোফাইলে যাই। এই আপনি মেয়ে, এই পাশের জনের নাম কি? হ্যাঁ, অন্তিশা, বলেন তো। আমি এখন আছি আমার প্রোফাইলে। হ্যাঁ, ফেসবুক প্রোফাইল আছে, তাই না? এখন উনি কোথায় কোথায় যাবে বলেন তো? ওই যে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালালাম, যে এখন প্রোফাইল থেকে কোথায় যাবে বলেন? এই মেয়েরা প্রত্যেকে জিজ্ঞেস করবো আবার। হ্যাঁ, আপনি যে কাজ করবেন, আপনি যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবেন, ওই যে ওনাকে ডেকে নিয়ে আসছে, ওনাকে বলেন উনি কোথায় কোথায় যাবে বলেন। এই জাহিদ, এইদিকে আসো, দাঁড়ান আমি জিজ্ঞেস করি। এই মেয়ে, তুমি বলো, এদিক থাকাও, এদিক থাকাও। আমি আছি কোথায় বলো? ফেসবুকে কোথায় আছি? প্রোফাইলে আছে। আমি এখন যাবো হচ্ছে অ্যাড ম্যানেজারে। হ্যাঁ, অ্যাড ম্যানেজার কোথায় আছে বলো? পেজের মধ্যে, এই যে সিমোর। এই পিছনে মেয়ে, কি যিনি কাজীর পাশে, তোমার নাম কি? জাকিয়া। এখানে আমি কোথায় আছি বলো তো? এই যে ডিসপ্লেতে কোথায় আছি? হোম পেজ আছি, মানে আমার ফেসবুক পেজ আছে। এখান থেকে আমি যাব অ্যাড ম্যানেজারে, যেতে হলে কোথায় যাব? হ্যাঁ, করেন, সিমোর ক্লিক করেন, তারপর কোথায় যাব? সবাই জোরে জোরে বলেন তো। হ্যাঁ, অ্যাড ম্যানেজার। এটা নিউ পেজ নেবেন, মানে নিউ পেজ বুঝেন, নিউ ট্যাব নেবেন, তাহলে হবে কি আমার মূল পেজটাও থাকলো, ঠিক আছে? স্যার, এজন্য স্যার পাশে ট্যাবে স্যার অ্যাড ম্যানেজার লিখলেই স্যার চলে আসে।
হ্যাঁ এখন এই যে এখানে আসছি তাই না, ক্যাম্পেইন অ্যাড ম্যানেজার আমি ঢুকে গেছি, এরপর কোথায় যাব, ক্রিয়েট ক্রিয়েট কেন যাব আমরা মানে এই উদ্দেশ্যটা কি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবো। হ্যাঁ সবাই বলেন তো একসাথে, মেয়েরা দিন কাজ সাউন্ড বেশি হয়। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালানোর জন্য আমরা হচ্ছে ক্রিয়েটে যাব, তাই তো? ক্রিয়েট গেলাম, কোথায় যাব, হ্যাঁ এখানে আসলাম, এই তো ক্রিয়েটে যাওয়ার পরে অটোমেটিক এখানে নিয়ে আসছে, তাই না? আমরা একটু আগে যে 3টা পার্টের কাজ করলো, যে এসে আসছিল, তারপর আরো কয়েকজন আসছে, আমরা এই যে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, আপনাদের কাজ হলো আমি মানে আপনি আপনার নিজের একটা টপিক দিয়ে, এই যে ওই টপিকে যে কাজগুলো হয়েছে এই টপিক দিয়ে এখানে 3টা পার্ট একদম ড্রাফট করে নিয়ে আসবেন। সেভ হবে না, ড্রাফট থাকে না, ঠিক আছে? যার যার নাম দিয়ে ধরেন, তাহলে যাচাই করা সহজ হবে যে আপনি আপনার নাম যদি ঝুমঝুম কাজী হয়ে থাকে, ঝুমঝুম কাজী শপিং ব্যাগ দিয়ে আপনি একটা অ্যাড বানাবেন, ঠিক আছে? ঝুমঝুম কাজী অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ওকে? আপনি আপনাকে সেভ করবেন, কি বলছে বলেন তো? আর মুনমুন কাজী অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, তারিখ দিবেন কালকে, দিয়ে বাকি যেগুলো আছে আপনি বুঝেন না বুঝেন এগুলা পুরোটা ফিল আপ করবেন। হ্যাঁ যেখানে যেখানে আপনি বুঝবেন না লিখে নিয়ে আসবেন যে এটার অর্থ কি, এটা কেন দিব, ঠিক আছে? আপনি কতটুকু করলেন এখানে মোটামুটি ক্লিয়ার। তারপরে যদি না বুঝেন, আপনি যে এখানে গ্রুপে সবাই হোয়াটসঅ্যাপে যে পারে তাকে নক দিলেন, হোয়াটসঅ্যাপে নক দিলেন, ভাইয়া দেখো তো এখানে এই পর্যন্ত আছি, হ্যাঁ শিক্ষার উদ্যোগ করতে পারবো। আপনি গ্রুপে পোস্ট দিলেন যে আমি এটা কেন করতেছি বা আমি এখন কোথায় যাব, সেক্ষেত্রে আপনার ক্লিয়ার হয়েছে, আপনি নিজে নোট করলেন, ঠিক আছে? খালি শিখতে হবে না। অনেক সময় যেখানে যে মেয়েরা শিক্ষা ট্রেনার হয়ে যাচ্ছে, আপনি একটা জায়গায় এরকম সুযোগ হইতে পারে, ঠিক না? তো এটা ফিল আপ করার পরে 3টা পার্ট একটা পর একটা অটোমেটিক আসবে, ঠিক আছে? 3টা কাজ তো বুঝছে নাকি? এর আগে তো ম্যাডাম দেখাইছে, আজকে আবার দেখানো হলো। এই বলতো সবাই ক্লিয়ার, পারা যাবে? ঠিক আছে, এখন এই পর্যন্ত আমরা শেষ করলাম। এরপরে আমরা এটা হলো ফার্স্ট 6টা অ্যাওয়ারনেস আছে, তাই না? ক্যাম্পেইন আছে, আমরা একটা সব সিমিলার। আরেকটা দেখি, আরেকটা দেখেন তো আপনি কোথায়, এরপর আরেকটা কোথায় আছে? সেলসে যান, এই তো সুন্দর। 6টা কি কি, দাঁড়ান একটু জিজ্ঞেস করে নেই, মন কাজী বলেন তো 6টা কি কি? এই যে 6টা যে ক্যাম্পেইন চালানো যায়, ওই একটু আগে দেখলাম আমরা ক্যাম্পেইন অ্যাওয়ারনেস, তাই না? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন প্রোগ্রাম। একটু আগে উনি বললো যে সেলস, 2 নম্বর সেলস, 3 নম্বর কি? সেলস হলো লাস্টে স্যার, 6 নম্বরে সেলস। আচ্ছা ঠিক আছে, তারপরে 2 নম্বর কি ছিল বলেন? যে বলতে পারে তার জন্য একটা চকলেট আছে, ট্রাফিক না? আচ্ছা ট্রাফিক, এরপরে কি আছে? এনগেজমেন্ট। আর এরপরে এরপরে দেখে বলতেছে, ঠিক আছে না টাস করে বলে দেখে বলতেছে। আচ্ছা আচ্ছা, এরপরে আপনি আমাদের প্রত্যেকটা ধারাবাহিকতা আছে, হ্যাঁ আজাদ আপনার ধারাবাহিকতা আছে একটার সাথে একটা, এই 6টায় সিমিলার কিন্তু হালকা পাতলা একটু দুটো একটা। এখন আপনি কোনটা যাবেন বলেন তো? সেলস এই তো শিখাইছে, আর তো শিখায় নাই। সেলস শিখেছো আর কিছু শিখে নাই? না, বললাম কি সব সিমিলার, আপনি আসবেন ওখানে ঢুকবেন, ঢোকার পরে আপনি ওই যে মানে এক সবই আচ্ছা আমরা এই 6টাই ক্লিয়ার হয়ে যায় আজকে। ধরেন এই ফেসবুকে ম্যাক্সিমাম অ্যাড গুলো আচ্ছা চালান, আপনি তো দ্বিতীয় অপশনে যাবেন। আপনি অ্যাওয়ারনেস এর পরের অপশনটা কি আছে জানো? ওখানে অ্যাওয়ারনেস এর পরে কি আছে? দাঁড়ান আমি বলি শুনেন। এই যে ট্রাফিক, এই জাস্ট এখানে দরকার, এখানে আছে, রাইট। আচ্ছা মনমন কাজী, এই দেখেন আপনার সামনে বসে আছে, শনিবারের ছোটটা এক্সামও দিতে হবে আপনাদের। হ্যাঁ
এই মনে থাকতেছে না। আমরা অ্যাড ম্যানেজারে যা গেছে, এর আগেটা অ্যাড ম্যানেজার যাওয়ার পরে আমরা আজকে যে সকাল থেকে মানে দুপুরে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা দেখলাম, বুঝতে পারছেন? তারপরে আছে কি ট্রাফিক, উনি এখন ট্রাফিক দেখাবে, মানে সেমই তো সব। এটা যেহেতু এটা কাজ করছি, এরপর আমরা ট্রাফিক দেখবো, এরপর এঙ্গেজমেন্ট দেখবো, রিলস দেখবো, তারপরে অ্যাপ প্রমোশন দেখবো, এরপর সেলস। ঠিক আছে, আপনি সেলস পর্যন্ত না গেলে তো আপনি বিক্রি হবে না। ঠিক আছে, তা আমরা এরপরে অ্যাওয়ারনেস যেহেতু আমরা দেখলাম, অ্যাওয়ারনেসে যাওয়ার পর ক্রিয়েটে আমরা 3টা জিনিস দেখলাম। এরপর আমরা দেখবো কোথায়? ট্রাফিক। এই ঝুমঝুম কাজে আপনি বুঝছেন? হ্যাঁ, কি বুঝছেন বলেন তো? ট্রাফিকটা কি বলেন তো? ট্রাফিক বলেন তো। চ্যাট জিপিটি আমরা যদি কোশ্চেন করি ট্রাফিক কি, কোথায় যাবো বলেন তো? না দেখে কি বলে বলেন তো। আমি চ্যাট জিপিটি জিজ্ঞেস করবো ট্রাফিক কি, কোথায় যাবো? এই মেয়ে, এই পরে থাকো, রাখো যাই। এই ঝুমঝুম কাজে বলেন, আমি ট্রাফিক সম্পর্কে জানতে চাই। ধরেন আমি এখানে দেখতেছি ট্রাফিক জিনিসটা কি জানি না, ট্রাফিক ক্যাম্পেইনটা কি আমি জানতে চাচ্ছি। তাহলে আমি চ্যাট জিপিটির কোশ্চেন করব, চ্যাট জিপিটির কাছ থেকে আমি জানবো উত্তরটা। সেক্ষেত্রে আমি কোথায় যাব? ইউটিউবে না দেয় মেটা এআই সাপোর্ট নিতে বলবে না, ওইটা মনে হয়। আরে আচ্ছা, এখানে আমরা নিউ ট্যাবে কি করছি, এখানে আসছি, এখানে আমরা লিখবো যে ট্রাফিক, অ্যাবাউট ট্রাফিক। হ্যাঁ, ফেসবুক ট্রাফিক অ্যাওয়ারনেস। ঠিক আছে, এখানে একটা ট্যাব চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, ফেসবুক ট্রাফিক অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস কি জিনিস কি? আপনি আপনার মতো লিখলে সমস্যা নাই। কি প্রশ্ন এ চলে গেল কোথায়? ইন্টার দিতে হবে না, এখানে ইয়ে চলে আসে, বুঝছেন না? এরকম হয় ওই যে গুগলকে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, পড়েন তো, ইয়ে মুনমুন কাছে পড়েন। এই যে তো দিয়ে দিছে, এই যে এটা পড়েন, এই মুনমুন কাছে এটা পড়েন। ডিজিটাল মার্কেটিং সড়ক নিরাপত্তা। বিস্তারিত দেওয়া হয়। তার মানে হচ্ছে এটা ডিজিটাল মার্কেটিং এর বিষয় আমরা ধরবো, ইয়েতে যাব না। হ্যাঁ, এই যে ব্যবসার প্রসারে ফেসবুক বিজ্ঞাপন একটি অন্যতম উদ্দেশ্য হলো ট্রাফিক বৃদ্ধি করা। হ্যাঁ, ট্রাফিক বৃদ্ধি করা বুঝেন? এটা হলো যে ট্রাফিক জ্যামে যদি পুলিশ দাঁড়ায় থাকে এবং বলে গাড়ি যাতে না দেয়, তখন কি গাড়ির চাপ আস্তে আস্তে বাড়তে থাকে না? না এরকম কিছু না, এরকমই। ঠিক আছে, ওটার সাথে মিলাইছে খুব কম না। ট্রাফিক বলতে হচ্ছে যে একটা কি বলছে, এটি দিয়ে আপনার ওয়েবসাইট, অ্যাপ, মেসেঞ্জার সম্ভাব্য ক্রেতাদের আকৃষ্ট করা। হ্যাঁ, ওটাই মূলত হচ্ছে যে আপনি ওই সড়কের মধ্যে আপনি যখন অনেকগুলো পরিবহন একসাথে করে ফেলবেন, তখন হচ্ছে কি মানুষজন জড়ো হয়ে যায়, তাই না? তো এইটাও একই অবস্থা ট্রাফিক বলতে, যে আপনার অ্যাড গুলো আপনার সামনে নিয়ে আসা, সব অ্যাড। রাইট, হ্যাঁ, এই যে বিভিন্ন অ্যাডের যে সমাহার, আপনার ফেসবুকে একটা 1 মিনিটের একটা রিলস ভিডিও দেখতে গেলে 4-5টা অ্যাড আসে। এই যে একটা অ্যাড রান করায় ফেসবুক, এই একটা পর একটা যে এইগুলো আসে, এগুলো যে মেকানিজমটা হয় সেটা হচ্ছে ট্রাফিক বলা হয়। ঠিক আছে, সো আমরা হ্যাঁ কানেক্ট করে দেওয়া। ঠিক আছে, ভিডিওটা দেখতেছেন, ওটা হলো রাস্তা, একটা হলো ট্রাফিক পুলিশের দায়িত্ব।
ঠিক আছে, আমরা বুঝতে পারলাম ট্রাফিকটা কি। তারপর আরো মানে জানার জন্য ইয়াকে জিজ্ঞেস করবেন, তাহলে দেখবো যে আরো পেয়ে যাবেন ভালো অ্যান্সার। এখন আমরা ট্রাফিকে যাওয়ার পরে আমরা যাবো কোথায়? কন্টিনিউ। কন্টিনিউ। আমরা 6টা জিনিস আজকে টাচ করি। ট্রাফিকে কি কাজ আছে আপনি দেখে দেন, আবার ব্যাগে যেতে হবে। আমার ব্যাগে যাই দেখেন ট্রাফিকের কাজ কি। ওই দেখেন ওখানে কি লেখা, ওইখানে কি লেখা এটা ও এখানে আরেকটা জিনিস আছে সুন্দর, দাঁড়ান, এই যে ভালো বলছে, না জানতে হবে না। এই যে ট্রাফিকের টুকটাক ব্যাখ্যা আছে, এই দেখা যাচ্ছে অত বড় চেয়ার ওখানে গেল কিভাবে? সেন্ড পিপল টু এ ডেস্টিনেশন লাইক ইয়োর ওয়েবসাইট, অ্যাপ, ইনস্টাগ্রাম প্রোফাইল অর ফেসবুক ইভেন্ট। তবে অ্যাবাউট ট্রাফিক ট্রাফিক অ্যাবাউটে যেতে হবে। অ্যাবাউটে গেলে পরে বিস্তারিত হবে না, এটা আমরা বুঝতে পারছি, যতটুকু বোঝা গেছে। এটা হচ্ছে সেন্ড পিপল টু এ ডেস্টিনেশন, মানে আপনারা হচ্ছে যে এই পিপুলের কাছে আপনি যে অ্যাডটা আছে সেটা আপনার এই পৌঁছানোর কাজটা হচ্ছে ট্রাফিক। ট্রাফিকের কাজ, রাইট। ঠিক আছে, রাইট। ট্রাফিকের কাজ। এখন আপনি অ্যাওয়ারনেস করলেন, সেটা ওখানে মানুষের কাছে না গেলে তো কাজ হলো না। আপনি তৈরি করলেন, এই ফেসবুক কি করবে সেটা, এখানে কিছু সেটিংস আছে সেটা করে দিলে সে কি করবে, মানুষের কাছে আপনার অ্যাডটাকে নিয়ে যাবে। ঠিক আছে, তা আমরা এখানে দেখি, এটা সিলেক্ট করে আমরা কন্টিনিউতে গেলাম। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে রিকমেন্ডেড সেটিং, আরটা হচ্ছে ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন। আমরা ম্যানুয়ালি যেহেতু আছে আমরা ম্যানুয়ালি করে দেবো। ঠিক আছে, কন্টিনিউ। এটা অটোমেটিক যে সেটিং আছে ফেসবুকের সেটা সে নিয়ে নেবে। ঠিক আছে, ডিফল্ট। এখন দেখেন আমরা সেম আমরা যেভাবে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছি না, ক্যাম্পেইন নেম ছিল সব নতুনই তো করতেছি। ওইটা বলছে যে ওরকম ভাবে নামটা দিতে হবে, ক্যাম্পেইনের যে নামটা ছিল এখানে লেখা আছে, এখানে ট্রাফিক দিতে হবে নাকি? এখানে ট্রাফিক দিতে হবে, দেখছেন ওখানে লেখা আছে ক্যাম্পেইন। আপনি হলো ওই যে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যেভাবে নামটা দিয়েছিলাম ওই হচ্ছে শোল্ডারিং ব্যাগ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। আপনি এখানে দিবেন ওইখানে হচ্ছে কি নামের পাশে খালি ট্রাফিক ক্যাম্পিং দিলে আপনি দিবেন হচ্ছে শোল্ডারিং ব্যাগ ট্রাফিক ক্যাম্পেইন। ঠিক আছে, একটা তারিখ। ওইটা স্যার, ওইটা তো একটা ব্যানার থাকবে আর এটা হলো ভিডিও থাকবে, বাট স্লাইডার থাকবে। স্লাইডার মানে কি এক একটা এক একটা করে আসবে ছবি, হ্যাঁ একসাথে স্লাইডার। হ্যাঁ, আপনি ওখানে তো জাস্ট একটা থাম্বনেল বা ব্যানার বানাইলেন, ওইটাই অ্যাওয়ারনেস করলেন। আর এইখানে আপনি স্লাইডার থাকবে, ভিডিও থাকবে, বিভিন্ন জিনিস থাকবে এখানে। থাম্বনেল বলতে যে আমরা প্রথম যেটা শুরু হয়, ধরেন ভালো একটা আমরা ছবি দেখি না, আকর্ষণীয় যে ইয়েটা সেটা সামনে থাকে। তারপর ভিডিওর দেখবেন যে মাঝখানে একটা ইয়েটা ছোট একটা ভিডিওটা প্রথমে দেখায় 5 সেকেন্ড হোক বলে, হ্যাঁ 5 সেকেন্ড দেখানোর পরে আপনার ভিডিওটা শুরু হয়, ওইটা আবার মাঝখানে যে দেখা যায়। ঠিক আছে, মানে আকর্ষণ টুকটা সামনে নিয়ে আসে। জাস্ট সেম, তাহলে এটা তো দেখছেনই, এইটা আপনারা করে নিয়ে আসবে। ঠিক আছে, ভিতরে কোনো কাজ নাই, এখানে আছে, ভিতরে আছে কাজ না আছে না, প্রত্যেকটা প্রোগ্রামে কাজ দেখেন না আপনারা? হ্যাঁ, এগুলাই তো আর দেখি নাই। আপনি মাইকিং ধরে করেন তো, আমি দেখে যান আমি তো ল্যাপটপে আছি। আপনি ল্যাপটপে দেখে লাভ নাই, দেখে তারপরে এরপরে ওখানে আপনি লেখেন ওই জায়গাটা লেখেন, কি লিখবেন আপনারা হাত দিয়ে করবেন না, কারণ আপনারা তো কাজ করেন না বাড়িতে দিয়ে। মাউস কোথায় আছে, কার্সরটা রাখেন, বাড়িতে যা কাজ করেন। 5টা বেজে গেল, এরকম হলে হয় নাকি টাইম? আসার আগে তো আচ্ছা টাইম স্যার, হয়ে যায়। তাহলে আজকে ছেড়ে দিবেন না, ছেড়ে দিন। কোন মাগরিবের নামাজ? তা আসলেনি তো আধা ঘন্টা পরে আইছেন, 3:30 আইছেন, তারপরে কোন সময় 4টা বেজে গেল আমি তো বুঝলাম না। না না, একটা দিন পাই, বুঝেন না, একটা দিনই তো আমাদের। আচ্ছা যাই হোক, শোনেন, এই যে এখানে দেখা লাগবে না, জাস্ট দেখাই যান, দেখাই দিই আমি বলেন। এইখানে ওই যে ওইটার ভিতরে যেমন এই যে ছিল আপনার ক্যাম্পেইন নেম, তারপরে অ্যাড সেট, তারপরে হইলো অ্যাড, সেম প্রসেস ওইখানে দেখে এগুলো করবেন। এই যে বাজেট দেখছেন, ক্যাম্পেইন বাজেট, ওখানেও তাই ক্যাম্পেইন বাজেট ছিল। তারপরে এবি টেস্ট, এখানে এবি টেস্টের কোনো কাজ আমাদের করা লাগবে না, নেক্সটে যাব। এটা ভিডিও আছে না যাই এই শেখানোর? আচ্ছা দেখ, আমি তো শেষ করে দিই, শেষ করে দিয়ে এখানে বসেন। আচ্ছা শুনেন, আমরা রবিবারে হচ্ছে যে আমরা এই
এটা তো রবিবারে আপনাদের প্রত্যেকটা 6টা জিনিস আপনারা ভুল হোক আপনারা প্রত্যেকের ল্যাপটপে এটা মানে করে নিয়ে আসবেন, করে নিয়ে আসার পর আমরা প্রজেক্টরে একটা পর একটা দেখবো কোনটা কোথায় মানে গ্যাপ আছে, তাহলে হবে কি আপনার ক্লিয়ার কিভাবে করে আনবে আমি সেটা বুঝাই দিয়েছি। আপনার যদি ফেসবুক থাকে শোনেন, যার এখানে ডেস্কটপ নাই, আপনার বাসাতে ডেস্কটপ আছে দেখে আমরা এখানে এসি, বা আপনার প্রোফাইলে গিয়ে এটা সেটিং করবেন, তারপরে এখানে দরকার লগ ইন করাবো আমরা, এখানে তো লগ ইন ব্রাউজার 3-4টা ব্রাউজার দিয়ে আমরা 4-5টা প্রোফাইল একসাথে এক করতে পারি। হ্যাঁ আমি একটু এখানে হ্যাঁ। একটু জিনিসটা দেখাই দেই। হ্যাঁ ধরেন প্রথম আমরা এটা না, হুম। আচ্ছা প্রথম আমরা এইখানে যে আমরা ক্যাম্পেইনে গেছি ফার্স্ট স্টেপ, হ্যাঁ হয়ে গেল। হ্যাঁ এই যে ক্রিয়েট ক্যাম্পেইন, সরি আপনার ইয়ে আছে, আপনার লাইক শটটা আছে। প্রথম আমরা এখানে যাব, যে আমরা প্রথম লাইট শটটা দিয়ে আমরা এইখানে এরকম চেক মার্ক দিয়ে দেখাবো, ঠিক আছে? হ্যাঁ। এই চেক আমরা পরে পুরো পেজটার আগে ই করে নেব, তারপরে নেওয়ার পরে আমরা মার্ক করব। সরি মার্কার গেল, এই যে এরকম প্রথমটা দিয়ে আমরা এরকম দিয়ে প্রত্যেকের হোমওয়ার্কটা জমা দিলে স্যার গ্রুপে দিলে হয়ে যাবে স্যার, আর কিছু করার দরকার নেই। এইটা আমি ইয়ে করি না ভাই, স্যার এই যে এইভাবে এরপরে দেখাই দিল, কোথায় যাবে দেখানোর তাই? পরে হ্যাঁ এর পরের স্টেপে কই যাবে, ঠিক আছে? হ্যাঁ। দেখার এখানে ক্লিক করছে, ক্লিক করার পরে অর্থাৎ এইখানে ক্লিক করছিল, এটাই বুঝাইছে, ঠিক আছে? শুনেন বুঝছি আমি এই তারপরে- সপ্তাহটা একটু চেক করি, হুম। এই সপ্তাহটা প্রত্যেকে যা যা এরপরে ফেসবুকে এটাই গেল, আপনার ল্যাপটপ এখানে এনে প্রজেক্টর আমরা দেখবো, হ্যাঁ আরটা হচ্ছে যে এরপরে যাওয়ার পরে Desktop ট্রাফিকে যাবে, করে নেবেন। এই যে এইটুকু যাবে, যাওয়ার পরে আবার ট্রাফিকে যে ক্লিক করছে ওই এইটা বুঝাই দিবে। এইভাবে যদি ক্লাসগুলো দিয়ে দেয় ওরা কইরা, তাহলে হ্যাঁ। আপনি ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন যে না ক্লাস হোমওয়ার্ক করছে না, কাজ করে নাই। আচ্ছা না এটা করলো, এটা মানে করলো, যেখান থেকে যেখান যাবে সেটার একটা টপিক হ্যাঁ। থাকবে। এটা আপনি ওইটা করে করে ওই ক্লাসগুলো যদি হোমওয়ার্ক গুলো জমি আমাদের ইসে জমা দেয়, তাহলে বোঝা যায় সে ক্লাসগুলো করছে। প্রত্যেকের নামটা লিখে দিলে যে এই ক্লাসটা আমরা হ্যাঁ। করে দিছি, সেটা এ বাকিটা আমরা জাস্ট লাস্টের এটা দেখি, সেলসটা দেখবো সেম কিনা, এটা সিলেক্ট করে কন্টিনিউতে যাব। আর এই সপ্তাহের ভিতরে যদি ইউসি ব্যাংকের এটা পেয়ে তারপরে যায়, আরেকটা আছে স্যার, ফুল পেজ স্ক্রিনশটের একটা এক্সটেনশন আছে, ওটা যদি থাকে পুরোপুরি কাজ করে, যদি ওইখান থেকে ফুল পেজ এক্সটেনশনের যে ইটা আছে না, ওটা ক্লিক করলে পুরো ফুল পেজে যে কাজ করছে ও সব স্ক্রিনশট হয়ে যাবে একবারে। ওইটা আবার আমাদের জমা দিলে তাও দেখতে পারবো। আচ্ছা আর কিছু তো কাজই করে না, জমা দেবে কেন? দেখাইছিল ম্যাডাম, এটা এক্সটেনশন, হ্যাঁ একটা এক্সটেনশন দেখাছিল ম্যাম, ফুল পেজ ওই যে ইমেল ইমেল এই ঝুমঝুম কাজী বুঝতেছেন? বুঝতেছে না? এই যে সকল এক্সটেনশন গুলো কম্পিউটারে দেওয়া দরকার, এই এক্সটেনশন গুলি তো প্রত্যেকের ইসে আছে কিনা। আচ্ছা এইখানে এই যে আমরা কোথায় আছি বলেন তো এখন? এপিক্সেল হেল্পার আপনাদের হ্যাঁ? কি এক্সটেনশন দেওয়া আছে? সেলস কিভাবে বুঝলেন বলেন তো? এই যে এপিক্সেল হেল্পার এক্সটেনশন করা আছে, ধরেন আপনি দেখেন নাই, কিভাবে বুঝবেন? আপনি পিক্সেল লেখাই রয়েছে স্যার, নিউ সেলস ক্যাম্পেইন। হ্যাঁ এখানে এই যে দেখেন আমরা 6টা অ্যাওয়ারনেস আছে, সেখানে আমরা 6 নম্বরে আছি, এখানে সেলস আছে তাই না? আমরা ওই যে প্রথম যে শোল্ডারিং ব্যাক সেটা দেবেন, আমি বুঝি না, শোল্ডারিং ব্যাক ছিলাম পরে এটা অ্যাওয়ারনেস সেলস ক্যাম্পেইন, হ্যাঁ সেলস ক্যাম্পেইন, ভালো করে বুঝি। এইভাবে দিয়ে 6টা রেডি করে নিয়ে আসবেন। আর এখানে সবগুলো সেম সিমিলার। আপনি এখানে দেখেন প্রত্যেকটা অ্যাড আপনি এই 6টা যদি বুঝতে পারেন, আর একটা নতুন একদম আমরা নতুন একটা যদি অ্যাড যখন আমরা ইয়ে করবো, আমরা রবিবারে ছোট একটা ভিডিও কিভাবে অ্যাডটা তৈরি করবেন, এই দুটো জিনিসের সাথে কম্বিনেশন যদি মোটামুটি হয়ে যায়, মোটামুটি আপনার কনসেপ্ট ক্লিয়ার। আর এইটুকু যদি না পারেন, এইটুকু আসতে না পারেন, তাহলে কিন্তু আমি সামনে যতই আগাই কিন্তু পারবেন না, ঠিক আছে? আর ম্যাডাম যেগুলো আপনার বলছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, তারপর হচ্ছে পিন্টারেস্ট এগুলো করছেন, যে বুঝেন নাই কি কত ক্লাস অ্যাকাউন্ট তো আছে স্যার, অপটিমাইজ করছে স্যার, ক্লাসের মধ্যে পানি মানে অ্যাকাউন্ট তো সবাই আছে স্যার। আপনার কাজ হলো আমার সাংবাদিক তো হারাই গেল, সাংবাদিক নিয়ে অনেক আশা ভরসা নিয়ে নামছিলাম যে সে শিখাবে কিছু, সাংবাদিক তো মনে হয় চলে গেছে। কি শিখাই অ্যাড করে দিয়ে গেছে তো আপনার, ই করে দিয়ে গেছে, আচ্ছা যাই হোক, আমরা প্রচার করে দিয়ে গেছে। প্রচার করে দিয়েছে না, করে নাই মনে হয়, নিউজ একটা করছে, কি লেগেছে ওই কি বাংলা নামটা কি তার বাংলা নয়, হ্যাঁ
স্যার আজান দিয়েছে। আচ্ছা, পানি আসছে কেমনে রুমের মধ্যে? কোন জায়গায়? রুমের পানি ভরা? রুমের মধ্যে পানি ভরা? বলেন কি? আচ্ছা, ওইগুলো করে আনতে পারেন স্যার, আমি ওদেরকে ওই ভিডিওটা একটু দেখাবো স্যার। এই মেয়েরা এই যে মাঝখানে বুরকা পরা দুজন, কি নাম আপনার? এই যে চশমা বুরকা, সাফিয়া, সাফিয়া সুলতানা। আর এই পাশে জন সুলতানা খানম। আপনারা কি একদম নতুন? এটা কিন্তু আমি মনে করেন আজকে প্রথমে একদম সহজ। ফেসবুক থেকে আমরা অ্যাড ম্যানেজারে গেছি, আর একটা পেজ আপনার থাকতে হবে। পেজ ক্রিয়েট করা আমরা সবাই জানি। এখন এই দুইটা মোটামুটি 6টা জিনিস বুঝছেন তো? ক্লিয়ার? আপনারা হ্যাঁ, এটা আপনার ড্রাফট করে রেডি করে নিয়ে আসেন আপনার ফেসবুকে। যার ল্যাপটপ আছে আমরা এখানে প্রজেক্টরে দেখবো যে আপনি এটা হবে কি, আপনার একদম কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমরা ছোটটা ওই দিন ভিডিও তৈরি করা শিখবো কিভাবে ক্যানভা এবং আরো কয়েকটা আছে হ্যাঁ, যাক যেটাতে করা যায় আর কি, সহজ হয় যেটাতে, মানে আমাদের বেশি দরকার নাই। ফটোশপ এগুলোতে করতে গেলে স্টুডেন্ট আরো মাথা কাজ করবে না। যেটাতে একদম সহজে তৈরি করা যায়, ইমেজ দিয়ে আপনি টাইপ করে সেই ধরনের শর্টকাটে আমরা একটা অ্যাড রেডি করবো। ঠিক আছে? কি দেখাবেন জান? মুর্শিদপুর উপজেলা পর্যায়ে গভর্নমেন্ট কর্তৃক আয়োজিত 40 দিন ব্যাপী ফ্রিল্যান্সিং কোর্স প্রশিক্ষণের সমাপনী দিনে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমাম রাজি টুকু। আমাদের আসলে কাজের স্কোপ করতে কিন্তু সবাই সব ধরনের কাজ করতেছে না। তা আমার মাথায় একটা বিষয় আসলো যে দেখি ফ্রিল্যান্সিং এর বিষয় বর্তমান যুগে তো খুব আলোচিত বিষয়। আমরা অনেক সময় বিভিন্ন ভিডিও দেখে কিন্তু উৎসাহিত হই। আমার কাছে মনে হয়েছিল যে মুকসুদপুরে কেন হবে না। আমরা উপজেলা পরিষদ থেকে একটা ছোট একটা প্রজেক্ট নেই, এটা আমাদের ইয়ে আছে, সরকারি বিধান আছে। ছোট একটা প্রজেক্টে চিন্তা করলাম আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম আছেন বাদে, ওনার সহযোগিতা, ওনাকে আমি খুব ভালো ছিলাম যে যাতে দ্রুত শুরু করে। উনি তারপরে দুইজন আমাদের ট্রেনার খুঁজলেন, একজন হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, একজন সম্ভবত ফরিদপুর থেকে আসে। এই দুজনকে নিয়ে আমার চিন্তা ভাবনা যেটা ছিল যে এটা আসলে কি বাস্তবায়ন করা কতটুকু সম্ভব। এরপর আমরা আমার ফেসবুক গ্রুপ আছে আমাদের ইউনিয়ন মুক্ত, সেখানে আমি একটা সম্ভবত বিজ্ঞপ্তি দিয়েছিলাম, আপনারা অনেকে আবেদন করেছিলেন। যদি একজন যদি $1 ইনকাম করে তাহলে আমি কেন স্যার, কারণ 25 জনের মধ্যে অন্তত একজন $1 কামাই কিভাবে করতে পারে, কিভাবে ইনকাম করতে হবে, বৈশ্বের সাথে যোগাযোগ করে বাইরে থেকে কাজ আনাটা কিন্তু খুব চ্যালেঞ্জিং। সবসময় আমরা ট্রেনিংটা আসলে কেন করি, ট্রেনিংটা করা যে সহজে জানি এন্ট্রি করতে পারে, ঠিক না? আমরা হয়তো ঘরে বসে গুগল সার্চ দিয়ে কিংবা ইউটিউব থেকে দেখে দেখে এন্ট্রি করতে পারতাম, কিন্তু আমি চেয়েছি যে যাতে দ্রুত করা যায়। আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি, ঠিক আছে, যে আপনারা অন্তত কেউ $25, কেউ $7। আপনি কতজন ইনকাম করলেন? একদম $7 না? আপনি $30, ওখানে একজন বললো $25। এই তিনজনই, আমি ওখানে তিনজনই ইনকাম করছি। যদি আপনারা 25 ইনকাম করে থাকেন আমাকে খুশি করার জন্য বলে আমি খুবই অপূর্ব। যদি এই তিনজন 25 করে $11 ইনকাম করতে পারেন তাহলে আমাদের প্রশিক্ষণটা সাকসেস। আপনাদের কিছু দাবি দেওয়া আছে, আমরা অ্যাডভান্স লেভেলের চেষ্টা করবো। আরো উপস্থিত ছিলেন মুর্শিদপুর পৌরসভা মেয়র জনাব আশরাফুল আলম শ্রীমতী এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন। প্রশিক্ষক এবং আন্তর্জাতিক মার্কেট প্লেস সহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে আমরা ফ্রিল্যান্সিং করে ভালো মানের ট্রেনিং পেয়েছি। আমি ব্যক্তিগত $30 কাজ ফার্স্ট টাইম একটা বাইরের মাধ্যমে কাজটা কমপ্লিট করে বাইরে সাবমিট করছি। এটা কি আপনি আগে কি এর কোনো ট্রেনিং করা ছিল? কিছু তো ছিল না, আমাদের এই মুর্শিদপুর উপজেলা ফ্রিল্যান্সিং কোর্স হয়েছে, কোর্স থেকে আমরা অভিজ্ঞতা পেয়ে এই অভিজ্ঞতার অর্জনের পরেই আমাদের কাছে পেয়েছি। এখন কি মানে আপনি এখন সিনিয়র চলে গেছেন না? জি। কত ডলার? $30। আমি ফার্স্ট টাইম আপনি ট্রেনিং আসলে কি করছেন? আমি তো সবসময় খোঁজ খবর নিতে পারিনি।
আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার আছেন উনি কি শিখেন আর কি? ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, পিক্সেল সেটআপ, ভিডিও সেটআপ, তারপরে আপনার ডাটা এন্ট্রি সহ আমাদের আরো অন্য কাজ আছে যে কাজগুলো শিখেছে, ডিজিটাল মার্কেটিং এর যতগুলো কাজ আছে এই কাজগুলো শেখানো হচ্ছে। আমাদের যে ট্রেনিং ছিল এটা কি পর্যাপ্ত ছিল? জি স্যার, সম্পূর্ণ পরিবর্তন ছিল। খাওয়া দাওয়া ঠিক মতো হয়েছে কিন্তু আসসালামু আলাইকুম। একটু নাম দিয়ে বলেন। হ্যাঁ, জি। আমরা এখান থেকে প্রশিক্ষণ অনলি কথা বলতেছে, অনলি দেখো অনলি কথা বলছিল, এটা অনলি না, এখন বলার পর আমি দুটো অর্ডার করি। প্রথম অর্ডার অনলি ফেসবুকে দিছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ অনলি অনলি যাক, এটা ভালো, আপনি এটা আমাদেরকে ভিডিও দিন। ওই ব্যাচটা ভালো ছিল, হ্যাঁ, কিন্তু ওই ব্যাচটাকে যদি আমি এইভাবে নার্সিং করতে পারতাম, আমার আরো ওরা অনেক ডেডিকেটেড ছিল, যেখানে সব ইয়াং ছেলে পেলে, আরো মানে ওই যে ছেলে বেশি ছিল, মেয়ে মনে হয় 3টা না 4টা ছিল। হ্যাঁ, না, ওনারা প্রথম দিকে ওনারা এটা নতুনই একদম টপিক, হ্যাঁ, ওনাদের জন্য টপিক ছিল নতুনই, কারণ এটা তো আমরা করছি 23 সাল কি 24 সালের দিকে, হ্যাঁ। আর আইসিটি পড়ানো, আমি তো আইসিটি অফিসার, আমি তো মার্কেটিং করতে পারি না ভাই। ওইটা অনেক জিনিস। আপনি ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনাকে বক্তৃতা দিতে হবে 1 ঘন্টা ধরে, কিন্তু আপনি এখানে বসে কাজ ধরা, আপনাকে অ্যাড ক্যাম্পেইন চালানো, এখান থেকে শিখে যাওয়ার পরে সে অ্যাড ক্যাম্পেইন চালাইছে, 10,000 টাকা ইনকাম করছে ফার্স্ট, ঠিক আছে। তারা এখানে একটা শোরুমও নিয়েছিল, কিন্তু তাদের ভিতরে হয় নাই, অ্যাডজাস্ট হয় নাই। যাই হোক, মানে এখান থেকে শেখার পরে হয়েছে, তা নাহলে তো আমরা নিতাম না। ওনাদের পেশা ছিল, আবার ওর সাথে আরো কয়েকটা মেয়ে ছিল, 3টা মেয়ে ছিল, খুব মানে প্রতিদিন আসতো, এবং ওদেরকে নিয়ে আমরা যদি এইভাবে কন্টিনিউস করতে পারতাম, ধরেন আরো, কারণ 2টে মেয়ে, একটা গোপালগঞ্জ থেকে আসতো আর ওই যে ফরিদপুর থেকে আসতো, ওরা কিন্তু প্রত্যেকটা ফিজিক্যাল ল্যাবে ক্লাস নিছে, ঠিক আছে। আমাদের এরকম দরকার ফিজিক্যালি রেগুলার না, উইকে 2 দিন 3 দিন ফিজিক্যালি। হ্যাঁ, ওটা আমরা আনবো, ধরেন এই যে ইনস্টাগ্রামে যদি আমি নিয়ে আসতাম, তো লাভ হতো, কি বলেন, আমারও সময় নষ্ট, আপনারও সময় নষ্ট। তো ওইটা শিখছে ওনার সাথে আমার গতকাল কথা হয়েছে, আজকে আসার কথা ছিলাম, বললাম একটু পরে আসেন, আমি ছেলে মেয়েদেরকে আরো একটু ফাস্ট করে নেই, হ্যাঁ, কারণ আপনাদেরকে মানে আরো কয়েকটা ক্লাস আছে, যেটা হচ্ছে যে আমরা মানে ওই পর্যন্ত যাওয়ার পরে ওনাকে একদম ফাইনালি আরো 4-5টা ক্লাস আমরা নিয়ে আসবো, যাতে শেষ ফিনিশিংটা ভালো হয়। আপনারা যেগুলো শেখানো হচ্ছে, এটা প্র্যাকটিস না করলে কম্পিউটারের জগতে এটা আপনি কখনোই আগাইতে পারবেন না, একটা পার্ট সামনে আগাই গেলে তখন কিন্তু আর সম্ভব না, ঠিক আছে। তো আপনারা রবিবারে এই পর্যন্ত করে নিয়ে আসেন, একটু পারেন না পারেন, ওখানে প্রত্যেকটা পেজ যান, ক্লিক করেন, দেখেন কি আছে না আছে, হ্যাঁ, যদি না বুঝেন আপনি ওইটাকে জাস্ট কপি করে চ্যাটজিপিটি কোশ্চেন করেন যে এটা কি, মানে কোশ্চেন উত্তর করতে পারেন, বাংলায় কোশ্চেন করেন এটা কি, তাহলে কিন্তু আপনার চলে আসবে, হ্যাঁ। চ্যাটজিপিটি না, এখন আমার তো আসল কাজ হচ্ছে না, আপনি সারাদিন আপনি বলেন হ্যাঁ চোর কিভাবে ঠেকাবো বাসার, হ্যাঁ, রোগ হয়েছে ওটা কোশ্চেন করবো, সমস্যা, উত্তর মানে ওষুধের নাম বলে দেবে, বাট হচ্ছে আমরা যেটা শিখতেছি এটা একটু শিখেন, এটা কোনো না কোনো কাজে লাগবে, ঠিক আছে। এখানে কিন্তু অনেক কিছু শিখে যাচ্ছেন, বেসিক যেগুলো টুকটাক, হ্যাঁ, এগুলো একটু বাসায় যেয়ে যদি মানে 2 দিন পরে ধরেন এটা হবে না। আর ভিডিও যেগুলো দেওয়া হচ্ছে আমরা দরকার ছোট এগুলো আবার সামারাইজ করে ভিডিও দিব, সেগুলো আপনারা দেখবেন, বড় ভিডিওগুলো দেখা যায় না, ঠিক আছে। তো সবাই রেডি তো নেক্সট রবিবার জন্য? আর আমরা 15টা এমসিকিউ কোশ্চেন করবো, এই যেই যতটুকু শিখছেন, ইমেল মার্কেটিং, তারপর ফেসবুক অ্যাড, তারপর ইনস্টাগ্রাম, এর উপরে ছোট বেসিক যেগুলো কোশ্চেন আছে সেগুলো আপনারা পরীক্ষা নেওয়া হবে, হ্যাঁ এক্সাম দিবেন, ঠিক আছে, পড়ে আসবেন রবিবারেই 3টার সময়, ঠিক আছে, কারণ 3টা 5টা মানে আপনি দেখেন শুরু করতে করতে 5টা বেজে যায়, 3টার সময় চলে আসবেন, সকালের অফিস টাইমে দেখা যাচ্ছে থাকে, মিটিং থাকে, ঠিক আছে। আজকে এই পর্যন্ত থাক, হ্যাঁ। বিরক্ত হওয়া যাবে না, আমাদের স্টুডেন্ট কমে যাচ্ছে, ছেলে দেখে মাঝে মাঝে বেশি হয়, আবার কমে যায়, কি করা যায় বলেন তো।
আচ্ছা আমরা এই সপ্তাহে ইনশাল্লাহ একটা ভালো খাওয়া দাওয়া হবে, ঠিক আছে? আপনারা যদি রবিবারে ঠিক মতো আসেন, পরের সপ্তাহে ভালো একটা খাওয়া দাওয়া হবে। যান, যারা রবিবারে আসবেন তারা তো কনফার্ম, আর যারা আসবে না তাদের জন্য খাওয়া দাওয়া বন্ধ, ঠিক আছে? স্যার আমি বলতে চাই রবিবারে আসবো না, আমি ঢাকায় যাবো, আগে রবিবার আসবেন না কি করতে, কি কাজ? রবিবার সোমবার ডক্টর। আচ্ছা ঠিক আছে, আপনি এই একজন ছুটি নিয়ে গেল, ওনার তো খাওয়া মিস হয়ে গেল। হ্যাঁ, তো আপনারা যারা আছেন রবিবারে কিন্তু মিস করেন না। ডক্টর আছে স্যার, তাহলে ডাক্তারে আপনি ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, দীপঙ্কর আইসেন, আপনারা আমরা কালকে ওই দিন টিম করে দেব যাতে আমাদের আর তাড়াতাড়ি আমরা জুলাই 30 তারিখের মধ্যে শেষ করতে